বাবির চুল রাখলে ভান্ডারি বলে, এ বিষয়ে করণীয় কি? না, এটা সুন্নতি চুল। নামাজ কলমা হরিয়েন, আপনি আবার সিস্টেমে চুল রায় দিচ্ছেন, নামাজ নাই কলমা নাই, মারু আপনি নিন্দেন হেরা হেরা, সুন্নতের লগে সিটারি করিয়েন না। সব কিছু ঠিক চাই তো বাবুর এই সুলতান রাইয়ের। আর এটা কেউ রাখলে তা করে ক্রিটিসাইজ করিয়েন না। ছেলে মেয়ে উপযুক্ত হলে মা বাবা বিয়ে দেয় না, এই বিষয়ে যুবক যুবতীর করণীয় কি? করণীয় হলেও আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ যাতে বিয়ে দেয়। আর যুবকের চাকরি করবি, গরু হেলবি, তোর মানুষের মতো লাগেনি, একখান খের ইয়ানোর খের হিয়ানো তুই নাস না, তোর লাগে ডাকাইতে লানি, তুই কাম কাজ কর, তাইলে তোর আব্বা আম্মা তোর বিয়ে করবে ইনশাল্লাহ, আমিন। আর পরিণত বয়সে বিয়েটা দিয়ে লান না, তারা জিনাতে পড়বো, জিনাতে পড়লে চেঁচা খাইবে নাম নেই, খাইব জাঙ্গিরে, মোড়া হইব আলমগিরে, চেঁচা খাইব জাঙ্গিরে। আমনে আপনার ছেলে মেয়ের গুণা লইবেন, তারপরে পরিণত বয়সে বিয়ে দিয়ে দেন, আমিন কন। হুজুর আমি অনেকদিন দোকান করতাম, লোকজন বাকি নিয়ে যাওয়ার পর এখন বাকি টাকা দেয় না, আমি অসুস্থ, দোয়া করবেন। আল্লাহ হেদায়েত করক, আমার ভাইয়ের টাকাগুলো তোমরা দিবা, আমার ভাই অসুস্থ হয়ে গেছে, আল্লাহ আমার ভাইয়ের টাকাগুলোর ব্যবস্থা করেন। রবের দরবারে তোদেরকে দাঁড়াতে হবে, বাকি টাকা কেন আটকালি? আমি 1 পয়সা বাকি দোকানে খরচ করি না, আলহামদুলিল্লাহ। টেয়া আছে খরচ, টেয়া নাই বন্ধ, তুই কেন বাকি করি খেলি? আহারে মুসলমান, এত সিটেরই মানুষের মানুষ করে না, বাকি গাইয়ে আকসার দোকানগুলো উড়ে আলাইছে এই উম্মতে। বাকি ব্যবসার জন্য খোদার গজব হইল কি? বাকি কি? বাকি না দিলেও তো তারা গালিগালাজ করে, ও তুই কোন দিনের মহাজানে গেছ। আরেকটা প্রশ্ন, হুজুর বিয়ের সম্পর্কে বলেন। এটা বলছি, আমার বয়স 26, হুজুর পরিবারের ছোট ছেলে, আমার পরিবার বলে বিয়ে করতে হলে দালান ঘর দিতে হবে, না হয় বিয়ে না করতে বলে। বড় ছেলেরা বিয়ে করতে তো দালান ঘর লাগে না। দালান ঘর ন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রোডে উঠি থাকতো, বিশ্ব সুন্দরী ফাতেমাকে রাদিয়াল্লাহু তাআলা আনাকে বিয়ে দিছি নবীজি, ঘরও নাই, কিচ্ছু নাই, পরে আল্লাহ ওনার রাজা বানাইছে। আরেকটা প্রশ্ন, প্রিয় হুজুর আমি রিক্সা চালাই, আমার বউ আমাকে প্রতিনিয়ত বকাঝকা করে, তাকে সোনা গয়না কিনে দেওয়ার জন্য। এখন আমার প্রশ্ন হলো, আমি সুদের উপর টাকা নিয়ে তাকে সোনা গয়না কিনে দিলে আমার এগুলা জায়েজ হবে কি? নাউজুবিল্লাহ। তুই তীরে সোনা গয়না দেওয়া এটা তো মোস্তা হবে না, এটা দেওয়া তো তোর উপর কর্তব্য ন। সুদ খাওয়া তো হারাম, মায়ের লগে জিনা করো, খবরদার এই ফিরিত করতে যাইও না। নাউজুবিল্লাহ কও। হুজুর চেয়ারে বসে মসজিদের নামাজ পড়া যাবে কিনা? চেয়ারে মাজুর এলে পড়ব, অনেকে ওড্ডা হাত শ্বাস ছেড়ে জোর না ধরতে চেয়ারিয়া টানিয়ে এখান করিও না, যাডা আবুল কাকু এটি করিও না, ঠিক না? বাচ্চু নাড়ার লগে বই বই হেন তো আনো, এ সারের ইজ্ঞা মাজার মাইতে লই হাতে 1 ঘন্টা কথা কো, বাচ্চুকে করতে কথা হলেন না, কইও আর মাজা ধরা তো শাস্তি দিয়েছি, এনে কাটতে হাতে ইজ্ঞা লই, এ 2 ঘন্টা কথা কত আনে নিচে খাড়ে খাড়ে মসজিদ আইলে তো সিয়াল লই। বাচ্চু কাকু এটি করিও না চাইও, তবে একান্ত যদি অর্থোপেডিক্স ডাক্তারের সাজেস্ট করে সমস্যা হবে, তাহলে তুমি বসি নামাজ পড়ো, অসুবিধা নাই, পড়ি আমরা, আমিন। আর মসজিদ থেকে সেয়ার দৌড়াইবার একটা বুদ্ধি হয়েছে, যেগুন সেয়ারা বই নামাজ পড়ে এগুনের একটা প্রতিযোগিতা দিবেন। ফার্স্ট পুরস্কার হইল জিজ্ঞা এই সেয়ারিটা লই মসজিদের এই ঈদগাহ মাঠের ইয়ার 2 রাউন্ড দিয়ে ফার্স্ট হইতে পারবো, ইজ্ঞারে কুমারী যোগ্যা মাইয়ার 18 বছর যোগ্যা মাইয়ার লগে বিয়া দিবেন, বিশ্ব সুন্দরী। 2 নম্বর পুরস্কার হইল যে মাইয়ার বিয়া একবার হয়েছে, মাইয়ার বয়স 19, থার্ড জিজ্ঞা দৌড়ে থার্ড হইব, বুঝছেন নি? এগারে দিবেন 3 গুরগা মাইয়ার লগে যদি বিয়ার প্রস্তাব এভাবে ঘোষণা দিই, আপনাকে মসজিদে তো 2টা লটকাই রান, অমুক দিন এই প্রতিযোগিতা হইব। এ সিয়ারা বই যেগুলো লাডি বাদ নোয়া ছড়ে, এ দেখবেন লাডি লই সিয়ার লই গড়ায় 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 আগে যাবে, ঠিক না? কিনলে বুড়িয়া ফার্স্ট হইবার লাই, ঠিক না? এই মসজিদ থেকে সিয়ার দৌড়াইবা এই ফজরতি হাইছি আইরে একটা পুরস্কার আয়োজন করেন, দেখবেন তো অনেক বুঝবেন আসলে সিয়ারে নোয়া হইব কে। এরকম সিটিং বাজি বাংলাদেশে নাই রে। 2 নম্বর প্রশ্ন, মৃত ব্যক্তি জানাজা দিয়ে হাদিয়া নেওয়া যাবে কিনা? না, মৃত ব্যক্তি জানাজা দিয়ে হাদিয়া নেব কিনলে আর হুজুরের তো বেতনও দেন না, হাদিয়া আগে দিয়ে লাগবে। আগে খবর লইছেন হুজুরের ওই নরসিংদী এক মসজিদের 100 কোটি টিয়ার বেচা কিনা হয় এই মার্কেটে প্রতিদিন, আর ইমাম সাহেবের হাফেজের হাদিয়া দিছে 5,000 টিয়া। এহুরা শত শত মানুষ মসজিদের টয়লেট আগে, শুধু 1 বছরে তো তাগত 10 টাকা করে আগার বিল ধরলেও
চাঁদা উঠতো 10 লাখ। ফেসবুকে দেখছি, হ্যাঁ হযরত ফেসবুক শরীফে দেখছি এটা। জানাজাতি হুজুর টিয়া লইব কা, তুই হুজুরের মসজিদে বেতন দিয়ে লইবি 1-1.5 লাখ টাকা। আর মাইয়া জিজ্ঞাসা সুন্দর সুন্দর করে হাজাই হারাই হুজুরের কাছে, মৌরানা তুই হাওলাত দিবি। হুজুর আয় মাইয়ার আব্বা, ও টিয়া 10 লাখ দিছি, আর মাইয়ার এই ঘরানে মৌরানা দেন, আনে বিয়েটা করেন, আনার চক্ষুটা শীতল থাক, আমরা হিসেবে যেহেতু আমরা একটাদা করি যাতে আপনার কলব ঠিক থাকে, একটাদাই তো বেহাজ আলিগা। হুজুরের জানাজা দিতে হইসা খাওয়ানোর দরকার নেই, হুজুরের তুমি দাও না। 3 কিন্তু এটা ফলা নিয়ে বিচার করলে শাস্তি কি? পক্ষ নিয়ে, আহা আল্লাহর গজব তোর উপরে পড়বো। পক্ষ নিয়ে কেন? ন্যায় যেটা সেটাই বলবি। নাউজুবিল্লাহ, কেমনে রে মানুষ পক্ষ নেয়? তবে কোনো বিচারক যদি টাকা ওইভাবে খায়, তিনি ভালো ব্রেইন আছে, বিচার করবে ন্যায়। এখন চাইলে তো ওনার খরচ লাগে, ভাড়া লাগে, মাত্র কাম করলে তো ওনার 500-700 টাকার বদলে লাগে। ওইভাবে যদি তিনি কিছু সম্মানই নেয়, এটা গুনাহ হবে না। তবে বিচার করতে হবে সঠিকভাবে, কোনো পক্ষে যাওয়া যাবে না। কথা ক্লিয়ার? আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে কবুল করো। আলহামদুলিল্লাহ, আমার কলেজের টুকরা ওড্ডা যুব সমাজ কর্তৃক আয়োজিত কবরবাসীদের মাগফিরাত কামনায় জলম বগুড়া কুমিল্লা। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, অন্যান্য সর্বস্তরের মেহমান, প্রবাসী ভাইয়েরা, সর্বস্তরের শ্রোতাবৃন্দ, পর্দার আলের আমার আম্মাদিরা, প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আমার পূর্বে কথা বলেছেন আমাদের প্রিয় ভাই জাভেদ ওমর আজহারি। উনি কি হুজুর না কিতে? জাভেদ ওমর কিছু লেয়া না যে হুজুর কিতে বুঝিয়ে না। তারপরে মাওলানা হাবিবুর রহমান আল ফরিদি ভাই, অনেক ভালো মানুষ, আমি অনেক ভালোবাসি, আলহামদুলিল্লাহ, খুব নেককার, আমাকে ভালোবাসবেন, মরলে বুঝবেন। অল্প বয়সে উনি অসুস্থ হয়ে গেছে। আল্লাহ ফরিদি, হাবিব আল ফরিদি ভাইকে তুমি কবুল করো, খুব ভালো মানুষ। আমার গ্রামেও আমার কয়েকবার নিয়েছে। আরো ভাইয়েরা, একামতের দিনের রতন্দ্র প্রহরী ভাইয়েরা কথা বলছেন। আল্লাহ প্রত্যেকের কণ্ঠকে কবুল করুক। আমি 10:30 আলোচনা শুরু করছি, আপনি 11:30 পর্যন্ত আলোচনা শুনবেন। আর যদি আল্লাহ বাড়াই দেয়, শুনতে চাইলে আমি আরো শোনাবো ইনশাল্লাহ। পড়ে আমিন। আজকে আমি যে বিষয়ে কথা বলবো, ইমানের গুরুত্ব নিয়ে কথা বলবো। একটু সাহায্য চাইব, আমার সাথে একটু কথা বলবেন, কেমন? কথা বললে সময় বাড়বে, একটু কথা বলবেন। আমার হাতের লেয়া দিয়ে টেবিলের তলে হলাই থাকবেন, ইচ্ছা ছাত্র আমি হড়াই না, হুঁহা করণ লাগবো, হড়া দন লাগবো, ঠিকই না? যারা ঠিক আছে নি হুঁহা করিও, যারা যে ধরা কিছু ঠিক মতো হলি কব জাতি। আজকে আমি ইমানের গুরুত্ব নিয়ে কথা বলবো। কিসের গুরুত্ব? ভাই সাহেব, ইসলাম 5টা পিলারের উপরে দাঁড়ানো। ইমান, নামাজ, বলেন, হ্যাঁ, এরপর টানা বলবেন, রোজা, হজ, যাকাত। কাকু কথা কইও, আজ যা হড়া দন লাগবে, আজ যা কিছু কারণ দিয়ে সরম দিয়ে ঠিক নেই টেলিভিশনের সামনে ফট করে কথা কইল। ইসলামের পিলার কয়টা ভাই সাহেব? ঠাস করি কইবা কয়টা? ইমান, নামাজ, রোজা। মাশাআল্লাহ, আজকে ঘুমোতে ইচ্ছে দেয়া। এখন কোনো কারণে জলমের বিল্ডিং এর 5টা পিলারের 4টা নাই, কয়টা নাই? বিল্ডিংটাকে টিকবো? হ্যাঁ, আজকে সেটাই আলোচনা করব, বিল্ডিংটা টিকে কিনা। বিল্ডিং 5টা পিলার দিয়ে 10 তলা বানাইছেন, কয় তলা? আর 4টা পিলার শেষ, একটা আছে। বিল্ডিং এটা টিকবো নি? এই কোনো কারণে আপনার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, শুধু কিতে আছে? জোরে কয় না? এই ইমানের কারণেও আল্লাহ ইচ্ছা করলে আপনাকে জান্নাত দিতে পারেন। কবরস্থান না, সুবহানাল্লাহ। কেন, কোনটা? আসসালামু আলাইকুম আহলাল কুবুর না, সুবহানাল্লাহ? না তো তোর ওয়াজটা আমি কেন করতাম ভাই? তোরটা তুই ফিকাপ লবি বেটা, সুবহানাল্লাহ জোরে কও। কোনো কারণে কি নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিতে আছে শুধু? আপনারা আল্লাহ ইচ্ছা করলে কি করতে পারে? জান্নাত আইয়েন, ফ্যাস লাগিয়ে গেছে।
সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। হাদিসের রাবি হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরেন ওটা মসজিদে মিটিং করতেছে। জিবরিল আমিন আইসা নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال যা জিবরাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا رسول الله هذه خديجة فإذا هي أتتك يا رسول الله فاقرأ عليه السلام من ربها ومني وبشرها بيتا في الجنة لا سخب ولا نسب رواه البخاري 3820 নম্বর হাদিস। নবীজি ধরে নিয়ে নেব ওই মিটিং করেন সাহাবীর ঘরে লই জিবরিল আমিন আইসা নবীর কাছে আই কই ইয়া রাসূলুল্লাহ ওই ওড্ডা দই না রাতু উত্তর রাতু আসামের কবা দিকে তো ওই দেখেন জিবরিল আমিন ইয়া খাদিজা ইয়ের রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাইজা হি আতাতকা ইয়া রাসূলুল্লাহ ম্যাডাম যখন আসবে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিয়া আপনি ম্যাডামকে বললেন আল্লাহ তাআলা সালাম দিছে 7 দিন হরে তো সুবহানাল্লাহ আর আপনাকে সুবহানাল্লাহ খেলা না গে কইও আর কি কাকু কইও যে বাবা আল্লাহ সরে বইছো কাকু কইও একটু কারণ কারে লই হরি ঠিক নাই মেজাজ এনে করে দেহতে আগুন করে তুই দেখছি কথা কইও রেডি আল্লাহ কি করছে না হড়া দিতে হইব তো কি করছে কারে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 নম্বর প্যাকেজ ওয়া মিন্নি জিবরিল আমিন বলছেন নবী আমার সালাম কো ম্যাডামের দিয়ে মাশাআল্লাহ ইন্দি সার বালা হইতি ইন্দি সুবহানাল্লাহ ফিকা আগে চলে এইখানে আস্তে আস্তে আইয়ে জোরে গো 3 ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা ম্যাডামেরে বলিয়েন উত্তরা 10 নম্বর সেক্টরে বিবলকের এই বাড়িটা জান্নাতের আল্লাহ তার নামে লিখিয়ে এলেছে দলিল বুঝিলেন যেই ঘরের যেই বিল্ডিং এ থাকলে উনি বাড্ডা লেকের লগের বিল্ডিং এটা রোডের লগে না লা সাখাবা ওয়ালা নাসাবা সেখানে কোনো কষ্ট নাই সুখ আর সুখ এই হাদিসে ভাই সাহেব কয়টা প্যাকেজ দিছে 3টা কয়টা আল্লাহ সালাম দিছে জিবরিল আমিন আর জান্নাতের ঘরের শুভ সংবাদ আর ভাই আমি আপনাকে বন্ধু হড়া দিও জান্নাতের বিল্ডিং এর শুভ সংবাদ দিছে কোন কিতাবের হাদিস সহিহ আল বুখারীর হাদিস নম্বর 3820 3800 আগে তো হুজুরেরা অনেক সময় করে 3.5 পা দিত আমরা শহর সরল আছিলাম ও কোরআন 90,000 আয়াত তো হচ্ছে জিকিরের ফিকা বুনি আইছি কোরআন কয় হাজার ও মাগো 30,000 জাহির হইল 30 গো হাজার বাতন গো রইল গো মাগো 30 গো হাজার 30 গো হাজার কেউ না জানে জানে নরাব বাউয়া হিম হো ঠিক না কি কয় আল্লাহ তো করে বাইরে মতো করি কি কয় আল্লাহ তো করে এ তুই এভাবে দে ফাকালে রাসূলুল্লাহ হাজি খাদিজা এতটুকু গুগলে লেখ শুকরিয়া লেব হাদিসটা অথচ মাইয়াকে ইহুদি গুগল শরীফ ইহুদি তারা মিথ্যা কথা বলে না ফাঁপ করে হাদিসটা চলিয়ে এক এক কিতাবের হাদিস কয় তারা এগাদুল আগা মুগদুল কুদ্দুস কিতাব যেটা দুনিয়াতে হাম জানা নবীর দুরুদ্দারে পর্যন্ত জাল নোট বানালাইছে ভাইসা ঠিক আপ দিয়ে হ্যাঁ আরে নাবিয়ানা শাফি গোয়া কি রে গোয়া আসেনি গো আরে আসেনি জাল নোট কি নোট এটা লইবনি বাজার এটা কি বাজার ইতে গাড়ি না না ইন্দি একটু আগে আছে বাজারে জলম দিনই আইছি বাপ শরীর ভালো আসছিল না রুশ দিস নাই খেয়াল করছি কত খেয়াল করি দিতেই গেছি মেজাজ কি মেজাজ যে জায়গাতে আসেনি তো এখন এই যে হিয়ান্তাঙ্গ সলিমুল্লাহ আলু 2 কেজি লইছে অজ্ঞা আলু হসা দিলে সলিমুল্লাহ ইউসুফের ভালো হইব নি ওটা টিয়াটা কি বেশ কমনি হারানি ওটা টিয়াটা হাল কিতে খাইছো আলুটা আল্লাহ কি হসা আমল লইবনি জাল আমল লইবনি তুমি প্রত্যেকটা আমলের হুন টিভি চাইবা আমলটা ঠিক আছে নি আঙ্গর তো 16 বছর আনলা না তোমরা ওই জাল নোট খাইতে খাইতে তোমাকে হেডও হয়ে গেছে আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ as-সহিহুল বুখারী সকল আউলিয়া কেরাম तमाम পৃথিবীর সকল ইমাম একমত
আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পর সবচেয়ে সহি গ্রন্থ সহিয়াল এই কিতাবের হাদিস আয় কইয়ে একাদুল হাকাম ওবায়দুল কুদ্দুস কিতাবের হাদিস কই ন কইছিনি ভাই সময় তো যার ওয়াজটা তো শুরু করি ঠাস ঠাস করে কথা কও আমি জমিনটা চাষ করতেছি তুই যতক্ষণ পর্যন্ত রেডি না হইবি ততক্ষণ পর্যন্ত আমি ওয়াজে ঢুকতাম না গ্যাস আইম খালি সাক্কা রেডি ঠাস ঠাস করে কথা কই তাহলে বুঝিম তুই লেকচার বুঝতেছস রেডি তো এই যে আম্মাজিরে আল্লাহ সালাম দিল নবীর ওয়াইফ বড় ওয়াইফ ফেস হইল নবী এক ওয়াক্ত আম্মাজি এক ওয়াক্ত নামাজ হয় না ওগা রোজা থান সারা ওয়ার্ল্ডের বড় ব্যবসায়ী আছিল আম্মা তৎকালীন ওগা টিয়া জাকাত দেন ওনার বাড়ি বাপের বাড়ি জামাইয়ের বাড়ি দেওয়ারের বাড়ি বাসুরের বাড়ি 14 গোষ্ঠীর বাড়ি কাবার শরীফ জান্নাতুল মুআল্লা কবর হচ্ছে তো জান্নাতুল মুআল্লা কারা কারা হজ উমরা করছো আতুড়ো পাইলোকে দিও মাশাআল্লাহ আই লাভ ইউ কারণ আম্মাজি খাদিজাতুল কুবরার বাড়ি কোন হালাইছড়া কইছত বেটা মক্কা মুকাররমা সম্মান দি কইতে হইব মক্কা শরীফ তো এখন মারহাবা এই ওনার বাড়ি জান্নাতুল মুআল্লা কবরও জান্নাতুল মুআল্লা এ দুই গ্রাম হরে দুই খেত হরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির লগে এই জমজম কূপ কাবা শরীফ এক গ্রামে সুবহানাল্লাহ কয় না আম্মা হজও করলো না নামাজও হইল না জাকাতও দেন রোজাও থায় না ইসলামের 4টা পিলারে নাই আসেনি অথচ ওনারে আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিছে এই ওয়াজে ওরটা হ্যাঁস লাগবে এ ফজ্জা নাডার বাচ্চনেরা কাইল্লা ওই সলিমুল্লাহ সাউয়ার দোয়ানো বই বই গল্প করবো সকাল 8টা বাজে কমেন্টস করবো আল্লাহর রাস্তা বাইরে করতে বন্ধ করেন না তো কমেন্টস করবো ফজ্জা নাডা কইব বাচ্চু ভাই এটি বুঝি ওয়াজ এই আসানো লাইগুন বিদেশি তো টিয়া কালেকশন করি এত ডলার হুজুর আনছি আঙ্গ গ্রামের আমির ওনারও আনি যা করলো তো বাচ্চু কইব কিতা কইছে কইটি বুঝি ওয়াজ বাচ্চা কিতা কস সাপোজ ক বাচ্চাই ক হেতে আমরা আজ 60-70 বছর ওয়াজ নিয়ে তোর বাপ দাদারা ওয়াজ শুনছে ইজ্জত ওয়াজ করাইছে তো কি হয়েছে কই লাভ কিতা এটি বুঝি ওয়াজ বাচ্চাও বি ইটানে ফজ্জা বি ইটানে দেখবি কাল্লা ইয়ান সাউয়া দোয়ান তো আরে ঘটনা কিতে হিটা ক ফজ্জা কইব ভাই আগের ওয়াজে কত শেয়ার শুনছি গজল শুনছি মিলাদ কিয়াম হইছে কত সুন্দর লাগছে চোখের পানি দিব পাশাছে আর হেতে ওয়াজ করে গেছে আফসারি হেতে আঙ্গ নাতির বয়স ন হেতে যেভাবে হালাই সরাই বেটকে কথা কর এটি নেই আলেমের বাসা আর কিতে হইছে ফজু কস কত হইলো নবীর বড় ওয়াইফ পেলে এক ওয়াক্ত নামাজ হয় না খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না বলে ওগর রোজা তাই না হজ করো না যাকাত দেন এটি বুঝি ওয়াজ উনি ইসলামের কিচ্ছু করলো না অথচ ওনার ঘরে ওহী নাজিল হয়েছে উনি হেরা গুয়া সহযোগিতা করছে আঙ্গ নবী সাহেবের বড় ওয়াইফ কতবেলা ওনার ঘরে তুই রয়েছে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বাচ্চু সিগারেট শুকটান দিই ওই জলম বাজারা শুকাটার এনে মেলা হালা দি কইব আরো কত শুনবি কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চু নাডা আমাদের ওড্ডা গ্রামে নাই রে ও বাচ্চু ভাই আর ফজ্জা ভাই রে ও শুনিল রে আম্মার এন্তেকালের 2 বছর পর হয়েছে মেয়ারাজ এই মেয়ারাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে তাইলে আম্মা নামাজ পড়ব কেমনে আম্মার এন্তেকালের 4 বছর পর দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে তাইলে আম্মা রোজা এবং যাকাত পড়ব কেমনে আর ইসলামের 5ম পিলার হজ 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার এন্তেকালের 10 বছর পর তাইলে আম্মা হজ করব কেমনে শুধুমাত্র ইমানের কারণে আম্মাকে আল্লাহ সালাম দিছে জান্নাতের শুভ সংবাদ দিছে তাহলে সবচেয়ে বেশি দাম ইমানে সবচেয়ে বেশি দাম আরো হাদিস কইম সহিহ বুখারীর 12 ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি 28 নম্বর হাদিস আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন মুকান্নান বিল হাদিদ এই জলম বাজার লাগছে মারামারি দক্ষিণ বাজার লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর বাজার হইল তাগুত শক্তি
লোকবে কাফেরের পক্ষে মেজর জেনারেল আইসে মোকান্নাউন বিল হাদিদ লোহার হেলমেট পরি ওই কোন ওই আইছিল আমার নগরে কোবাইতাম কোন আমার কলম পরিবর্তন হয়ে গেছে ওর কোবাইতাম আরে আসলিম উকাতিল আই কি আগে ইমান আনতাম না কোবাকুবি করতাম জলম বাজা আসলিম আগে ইমান আনো সুম্মা কাতিল তারপর কোবাকুবি করো আসলামার রাজুলু লোকটা আগে ইমান আনলো সুম্মা কাতালা তারপর জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ল অসংখ্য কাফেরেরা হত্যা করল সুম্মা কুতিলা নিজেও শহীদ হয়ে গেল লাশ জানাজার দিকে নিয়ে যাওয়া হচ্ছে অড্ডা জলম কেন্দ্রীয় ঈদগার দিকে নবীজি ক্যান্টনমেন্ট থেকে বলতেছেন সাহাবীরা রে তাকাইয়া দেখ রজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরা এই লোকটা আমল করছে কম পুরস্কার পাইয়া গেছে বেশি ঈমান আনার ফরকটা এক ওয়াক্ত নামাজ পড়ছেনি এখন কথা কইয়েন পড়ছেনি দাঁড়ি রাখছেনি টুপি মাথার দিছেনি কোনো কাজে তো করতে পারলো না সহিহ আল বুখারীর হাদিস 2808 নম্বর হাদিস আমার কথা বুয়া হইলে হাদিস শিখে যদি নম্বর মোতাবেক না হান আমারে ফোন করি আনি আর আটকা লাইবেন তুমি আঙ্গ হইসা খাই কইতে রকস্ত আসানের গো খাই এডি করো তাহলে এখন বুগি ঝুঁকি সাড়ে 3 পা দেওয়ার সুযোগে নাই রে হুজুরের এখন ওয়াজ করতে হইলে হড়ালেয়া করে করতে হইব ডাক নম্বর সব কিছু ডিজিটাল মাপে ঠিক নি রে আগে আঙ্গরে বহুত রকমে বুঝাইছে বাবার কাছে বহুত কিছু আছে কিতে আছে বাবার কাছে কইলাম যা আছে এটা তো হাতে খুলিয়ে রাখছে ঠিক না এত এলাকায় এসব সিটারির কারণে আহালে হক আলেম গুলা আইতে পারে না কথা ঠিক না এখন সময় এসেছে মুগ্ধদের সময় এসেছে শহীদ আবু সাঈদে এই 1400 শহীদের বরকতে আজকে ঈদগায় আল্লাহ আমাকে আনছি পুরা বরুরার হতে আয় বলে গেছি সত্য মাহফিল করছি বরুরা আমার ডরে আয় না কারণ মাহফিলে দাওয়াত পেলে বন্ধ হয়ে যাবে ওই আবে তবে সাগর মহাসাগরের দিকে বিদেশ ওয়াজ করি আয় সামনে আরো বড় বক্তা আনবি পুরা গ্রাম অর্ধেক মহিলা গল্লায় প্যান্ডেল করি দিনের বেলা করিস আসান রে দিনের বেলা করিস মাহফিল রাচ্ছা লটকাচ্ছে 8টা তো 12টা পর্যন্ত করবি মহিলা সমাবেশ জোর হয়তো হুজুর বইয়ে দিবি মাগরিবের আগে ওয়াজ শেষ রাচ্ছা কি এর ওয়াজ আন্দার গিয়া দিনের বেলা কবি চলবে বাপ্পু তো ওয়াজ শুনবো আবার অজ্ঞা দিকে অজ্ঞাসায় হলাইতে হইতো না রাচ্ছা মুখান্তার দিক থায় মাস্ক হুজুর এমনি থায় হড়া বুঝিলে যাবি দিনের বেলা যাবি বজিরে লইয়া আইবি পুরা দেশ কোরআনের মাহফিল হয়ে যায় ঠিক না আর এই সমস্ত কালেকশন কিনলে বিত্তে মাইক দিয়ে লাইবি হুজুর করে 4 লাখ টাকা দিয়ে লাইবি তারপরে গরু দশগা দিয়ে লাইবি মানে আগে মাহফিলের আগে দিলে শুধু ওয়াজ চলবো পোস্টারে সময়সূচি লেখা থাকবো অমুক হুজুরে এতটা তুই করবার হুজুরের বিষয় লেগে দিস না হুজুরে নিজের মতো করে সুবিধা করে শুরু করবো ঠিক কিনা বিষয় লেখি দিবে তুই এই বিষয়ের আলোকে খেলাইবা ওয়াজের বিষয় তুই বাইরে হুজুর বসে আইতাম বসে চলিবে না দিবা কারণ আমরা 20 লাখ টাকা খরচ করি তোমরা হ্যান্ডেল লটকাইছি তুই বিষয়ভিত্তিক মারিবা ইয়ন্তু কদুর কিতা কইছে হুজুর কইতে হইতে পারবো ফার্স্ট করলে হুজুর গরম হয়ে যায় হুজুর গরম হুজুর না গো এত গরম হুজুরের দরকার না ঘুমায়নি তাহলে বেশি দাম ইমানের বেশি দাম ওয়াজটা কিন্তু আয়নো শুরু করতে পারিয়েন না আচ্ছা করিও আয় ওটা আয়াত লইছে সূরা নহল মৌমাছি নামক সূরা 106 নম্বর আয়াত কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে ফালাহি গাযাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম ঈমান আনি যদি কুফরি করে তার উপরে আমি আল্লাহর গজব আর প্রচন্ড শাস্তি আমি আল্লাহ তাকে দিব আয়াতের মধ্যে আল্লাহ কয় বান্দারে ও ডার বান্দা বান্দিরা ইল্লা মান উকরিহা তবে যে মাজবুর যে আয়না করে যদি মারি খায় কাফেররা তারে ব্যানেট দিয়ে চোখ গুতে গুলি করে ফেলাস দিয়ে টানি দিচ্ছে নখ ঠিক থাকতো নোহারে কলবে ইমান আছে মুখে কুফরি বাক্য বলে তাইলে আল্লাহকে অসুবিধা না আমি তোরে মুমিন হিসাবে কবুল করি নিও
ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, তবে যার অন্তঃকরণে কুফরি, মুখে মুখে ঈমান লাভ হবে না, তার জন্য আমি আল্লাহর গজব। আয়াতটা কি বুঝছেন নি? বোঝেন না। আফসারিরে যদি কাফেররা আয়না করে যদি প্লাস দিতে আর নোকটা টান দেয়, কইম ভাইও কিনলে টানিয়েন না, কন কিতা তুই আর আল্লাহ কইম ভাই আপনি খালি আর আল্লাহ না, 14 গোষ্ঠীর আল্লাহ, 1000 কোটি মানুষের আল্লাহ। কারণ ভাই মার খেতে ইত্যার না, সাবা হিডি লাভ নাই। এই ফেলাস দিয়ে যদি তাজা নোকটা বার করে দেখ, আঙ্গুল বাঙ্গুল বিয়া ডাক্তার সাহেব তো ট্রিটমেন্ট করেছি, সোজা করতে লাগে না, ডরে বাহারে গেছি। আল্লাহকে কথা কয়, আন্না তো এদিনে ভালো আওয়াজ করছি, আরো গা ছাপ দিয়ে দিচ্ছি, তুই আর ছাপ দিয়ে দিচ্ছ চোখা, মানে কম্পাউন্ডার ছাপ দিয়ে দিচ্ছি, আমি আর আঙ্গুলিটা সোজা করবো না, ডরে বাহারে আর যে কেছি ইঞ্জেকশন দিব ডরে আর মারণ লাগবে না। আর কবর আজাবের ফেরস্তা যে কোনো আর ডিউটি ধরবো তাকে মরণ, আর অস্ত্র দেখলে সিটকের দিশা ডরাই রে মারি রে। আল্লাহে কথা কয় ইল্লামান উকরিহা, তোমার বন্ধা তোমরা যারা মাইর সহ্য করতে পারো না, মায়ের লগে যদি মুখ দিয়ে কুফুরি বাক্য কও, কলজাত যদি ইমান থাক, আয় আল্লাহ তোরে মুমিন হিসেবে কবুল করি। আহা সুবহানাল্লাহটা বুঝমতে হয় না রে, সুবহানাল্লাহ জোরে করে কলজাটা ঠান্ডা করি, আর রবের জিকিরটা করবে না, তাইলে না কলজাটা ঠান্ডা হবে। জোরে কর সুবহানাল্লাহ। কাল্লা কসুয়া শাসান মাহফিল করছি, তকবীর লাইভ সাপোর্টে গেছে, 3-4 কে না রে তকবীর, আল্লাহু আকবার। আজ তকবীরের লোকে উনিও ধরছে তকবীর, আয় মনে মনে ওই লাকসম কলেজের কথা মনে হয়েছে, আদার তকবীর দিতাম, আষ্টে আলিফ ধরে টান দিয়ে কইতাম, অন্ত শরীরে হে পিক আপ নাই, ভাড়াইয়ে লইতাম, ইয়েন তো দিতাম 1 কিলোমিটার চাইতে পারা তকবীর। অন্ত মোবাইল চাইছে যুবকের কলব মরে গেছে গা, ওই মাইয়া চাইছে অন্ত যেন নূরের পিক আপ জ্বলে না, ঠিক আছে নি, শেষ হয়ে যাবে, ইসলাম আস্তে নিবি যাবে। ওই মাহাদি আলাইহিস সালামের সময় এটা দপ করে জ্বলিয়ে উঠবো। যতই কোশিশ করবেন, চেষ্টা করবেন, গ্রামে বড় হুজুরানি গ্রাম আলোকিত করবেন, গ্রামও গ্রুপিং, কিন্তু আজকে মাহফিলে আসানের আঙ্গু হুজুরের সহজুবের সাইডে লাভ আসেনি, হ্যাঁ নাকি আর তো কমিশন কাট আর হইস তাই লই গেলেছি, আসানের কইছি মাল দে দিয়ে লাভ, বড় হান্দায় ভাত খেতাম যাই, কান্দি দিস অসহায় মানুষ, হুজুর আমরা 4-8 জনে করিয়ে মাহফিল, এখন তো মাল টাল হাইসতি ঠিকঠাক মতো পর কিতে আর হাই। আল্লাহ তুমি ইসলামকে সাহায্য করো আল্লাহ, প্রত্যেকটা তোমার বান্দার কলবে ইসলামের নূর তুমি ঢুকাইয়ে দাও, তাদেরকে আনসার না মুহাজির 2 দলের 1 দল হিসেবে কবুল করো। এখন আসেন তইলে মায়ের শুনে যদি কুহুরি বাক্য কইলাম, কলবে যদি ইমান থাকে, তাইলে আল্লাহ আমরা কি ধরে নিব? মোমেন কি ধরে নিব? ফিলিস্তিনের ইগুন তো এত মার খাইও তো লিল্লাহে তাকবীর কয় ভাই, আই হাইতাম না, 16 বছর ওয়াজ করছি, তো ওয়াজের মিটার হিমি ঘুরে দিছি, দোয়াও করছি, গানি তুড়ি কইতাম আল্লাহ কবুল করিও না। লা ইউকবালু দুআউ আন কালবিন গাফিলিন লাহিদ, নবীর হাদিস, ওই দোয়া কবুল না যেগুলা কলব অন্যদিকে থাকে, দোয়া না করলে তো পিস্তল ঠেকাই দিব, গুলি করব। আজ যে ফেসবুকে স্ট্যাটাস কত দিছি, 2000 কা গালি দিছি, আরে নির্বাচন গ্রুপে বুঝবি, এখন নির্বাচনটা হইলে তো তোরা কোবাকুবি লাগবি, আমরা যে তোদের কলজের টুকরা হাসর মাঠে বুঝবি, অন বুঝবি না, আমরা চাই যে তোরা দমনদরি কোন রকম বাঁচি থাক দল, অন্তর্কার নেই নির্বাচনে। রুগী আইসিইউতে আছে, আগে রুগীরা বাঁচক না, দেশটা আগে বাঁচক, কথা ঠিক কিনা? বুঝবি রে সোনা মিয়া, বুঝবি জাঙ্গিরিয়া খালেকে তো দাই গেছে মালেক, তুইও জলম বাজার হিডিয়ে কাছের, আগে খাইতো কালেকে, অন জলম বাজার খায় মালেকে, আলিকা তোর দাইবারও কোনো জায়গা নাই, যাইবার কোন জায়গা তো নাই রে, নাই আর কোন মান সম্মান, চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। কে রে কয়? বাড়ি সিদ্দিকি ভাইয়ের গা, জাঙ্গির গা তুই হলাইবারও জায়গায়, তুই জলমের জাঙ্গির, সবুজ যা, সোজ হয়ে যা, সোজ হয়ে যা, কোরআনের ক্লাসে দাখিল হইয়া যা, আমিন কো।
সেদিন আমি 38টা মন্ত্রণালয় বাংলাদেশের কোরআনে তো বাইর করলাম। শুধু শিক্ষা মন্ত্রণালয় হলো 800 আয়াত। প্রথম মন্ত্রণালয় হলো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, 40টার উপরে আয়াত। প্রত্যেকটা মন্ত্রণালয় আতিটা বংশিয়ার আয় আবার হুতি হুতি ইডি বার করছি সে কোরআন এমইয়া কোরআন ওকে কি তো আগে তোরও তো আল্লাহ কইছে তিবিয়ানান লিকুল্লি শাইইন, সব কিছু বিস্তারিত আছে, তা আছে তো অনেক কিতা তাই খুলি খুলি কত বার কর সে তোর ভিত্তি আয়াত কোন গে আছে পাহাড় পর্বত লই বিমান লই আছে 21টা আয়াত, বিমান ও পর্যটন শিল্প প্রায় 40টা আয়াত। না কাইল্লা কইতেছো বানাল, এটা তো কইবার সময় নেই ওয়াজগুলা করে দিবাই, কিন্তু কিছু ধরছিল আমি এই বিষয়গুলো শেষ করি ভাই, আমি অন্য শুরু করতে পারি না। তো এখন আয় নবীজি একখান হাদিস কইছে মুস্তাদরিকে হাকিমে, ও ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহি মুমিন, পার অড্ডাতে জলমে এমন একটা জামানা আইব, যেই জামানাতে মসজিদ ভর্তি মুসল্লি হইব, অড্ডা মসজিদ দোমালা হইব, মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিন শেখাপতি কাশ্মীর সারকোডারি মুমিন নাই, বেগুন ইমান হারা, নাউজুবিল্লাহ কয় না। নবী কি কোনদিন মিছা কথা কইছে? নবুয়তের আগে হরে কইছিনি? নবীরে এটা কোন ইউনিয়ন? সিতরডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মানে মক্কা ইউনিয়ন চেয়ারম্যান আবু জাইল্লা হাঁড়া, হেতে চেয়ারম্যান সার্টিফিকেট দিছি। ইউনিয়নের মক্কা ইউনিয়নের সচিব আছিল কে? মুগিরা আরমজাদা, হেতে আল্লাহ আরমজাদা জারুগা কইছে ওতুল্লিন বায়দা জালিকা জানিম, আল্লাহ হেতের 9টা গালিগালাজ করছি। নবীরিতে জনসভাতে গালিগালাজ করতো। আল্লাহ একদিন ফোন করি কো হুজুর মুগিরের আমি একটু হেদায় দিই, ও আল্লাহ এটা আপনারা জানেন, আমি তার 9টা গালি দিব। হাম্মাজিম মাসাইন বেনামিমিন ওতুল্লিন বায়দা জালিকা জানিম, আহা শেষ নম্বর গালি হলো কি? ও নবীতে জারুগা মাগো হুরা ফেসবুক ইউটিউব ভয়েস অফ আমেরিকার খবর লই সারা দুনিয়া তোলফা, হেতে তরবারি একটা লই জাতীয় নেতা, তো হেতের মা বুড়া মানুষ 80-90 বছর গিয়া রাফা সাইফাহু আলা উনুকি উম্মিহি, তার মার গেঁড়ি রূপ দিচ্ছে, এ মা ইনলাম তুসাদ্দিকনিল খাবরা ফা আদ্রিবু উনুকাকে রো, যদি আজ কথা হেসা না কল্লা আলা দিও। কে কয়? মুগিরে জারগা। কে কয়? মুগিরে জারগা। মা তো বুড়া মানুষ, ওর আব্বা কিতে হয়েছে কখনো মোহাম্মদের পার্টি করি না, ঠিক আছে আওসাবানি মোহাম্মদ তেসা সিফাতি, মোহাম্মদ সাল্লাম আরে 9টা গালিগালাজ করছে কোরআন দি, আরিফু ইল্লা তাসে 8টা খাচ্ছ তার ভিতরে আছে, 9 নম্বর গালিটা আর বুঝে আসে না। মা এটা তুমি কইতে আরবা ঘটনা কিন্তু তুমি কার লগে হইছ? বাবা কিতা কইছো? আর জারগা কইছো। তোর মাল লড়ি ছড়িব গো মা গো, কহু তার মার ইচ্ছা। এটা কি আর কথা? তাফসিরে জালালাইন সূরা কলমের ব্যাখ্যা 14 নম্বর হাসিয়া বলি চাইও আজ তাকে রেফারেন্স কই দিয়ে, তুমি তো মনে করবা লাকসম তুই এসব ওয়াজ করে গেরাম কোবা কবি লাগাইয়ের বাচ্চু ভাই, ও বাচ্চু ভাই একদম রেফারেন্স আসেনি। বাচ্চু বাচ্চু নামে কেউ মিলে গেলে কর্তৃপক্ষ দায়ী নয়, সংবিধিবদ্ধ সতর্কীকরণ। এটা বুঝে ফেল লাগবে, বাচ্চুর আগিস না, এটা জাস্ট একটা স্টাইল আর কি। ফিঙ্কি কইলেও মিলি যায়, শারমিন কইলেও মেলে, মানে আয় কিতে করতে পারবে ভাই, আয় আছে একটা বিপদে গ্রামে লাকসম তুই কোনো এই নামে আছে, এগুলো আরো ধরে কজন আনের টুটুল্লার নাম কইলেছে না, হয়তো টুটুল্লা আর রাহেন্দার নাম কইছে, আমি তো কিতা করতাম, এটা একটা মিলে বেল্লাই না কই। এই নামের লোকগুলো রাগ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। রেডি নেই? এখন আসেন, তখন এই মুগিরা আরমজাদার মা কয় আব্বারে ইন্না আবাকা কানা ইন্নি না, তোর আব্বা আসিল, আব্বা কোনটা হিজলা কিতা ইন্নি না মানে নপুংসক, তোর আব্বার বেল আসিল না, তোর আব্বা যখন সিরিয়া ব্যবসা গেছে ফাকিবতুল মাওয়ালি, আমি ভয় করছি আনিবনে আম্মিক, তোর আব্বা যদি ওয়ারিস ছাড়া মারা যায় তাহলে নমিনেশন পাই যাবে তোর স্বাস্থ্য বাইরা, মক্কার নেতৃত্ব পাই যাবে, জাতীয় নেতা 4 জনের একজন স্বাস্থ্য বাইরে হয়ে যাবে, আঙ্গো অঢেল সম্পদের মালিক হয়ে যাবো। এ আল্লাহ আমি ওই হাতে এ কাজের লোকের লগে মিনীতির লগে আশা কান্ত আমি একটু আরাম পাইছি, পাইজা হুয়া আমতা এই হাতের বিট যদি তুই আসলে তুই ওই অলিদের হলানো আব্বা তুই জারুগা কোরআন হাসা কথা কইছে। ওলামা একরামের গায়ে যারা হাত উড়েছে, সম্মানিত পীর মাশায়েখরা যারা গালি দেয়, হাত উড়েছে, যারা গালিগালাজ করে,
দালাল কয়, বাটফার কয় ফেসবুকে, আল্লাহর কসম এরা হারামজাদা। বেলা আফসারি ভাই এত কঠিন কথা কইলেন, আমরা আপনার মারা জিজ্ঞাই যে রাত আপনার বাপে সহবাস করছে, আপনার মারা কইছিল তোর তালাক দিয়ে লাই, ও দিয়েলা স্যার দিয়েলা, ও দিলে কিতা করি যা বইলা, কিন্তু রাজ্যা ঠিক একসাথে হচ্ছে। এই মামলাটা যদি খাড়ায় 90% মুসলমান আটকিব, 90% লোকের বউ তালাক। মুসলমানের ছেলে কেন আমাদেরকে গালিগালাজ করবে? আমরা তো সারা পৃথিবীর আইকন, সারা পৃথিবীর মানুষকে আমরা ভালোবাসি। ফেসবুকে খুলিছে কত অসংখ্য গালিগালাজ আমাদেরকে করে। আমরা চাচ্ছি আপনাদের কল্যাণ, আপনাদেরকে বাঁচাইতে চাইতেছি। কিভাবে আপনারা সেটা ডাইল ভাত খাইতে পারেন, কিভাবে ইমানের সহিত দুনিয়ার থেকে যাইতে পারেন? পৃথিবী অবস্থা ভয়াবহ, ফায়ারিং প্লেটের উপরে পড়ে দিছে, অত্যাসন্ন ভূমিকম্প, মহামারী, তৃতীয় মহাবিশ্বযুদ্ধ দৌড় করে এসে গেছে। পৃথিবীর পূর্ব অংশ উত্তপ্ত চীন, পৃথিবীর পশ্চিম অংশ উত্তপ্ত আমেরিকা, ইউক্রেন, রাশিয়া, মিডিল ইস্ট উত্তপ্ত, মাছ চলতেছি ফিলিস্তিনে, যে কোনো মুহূর্তে লাগি যাবে। চাইতেছি তো করে আমরা মুরগির মতো দি বাসাই পারলাম, আর তুই আঙ্গরে লাইছে তিয়ানস, কথা ঠিক কিনা? চিনলি না? নবীগণ হলো এই জাতির সম্পদ। প্রত্যেক নবী রাসূলের নিজের গ্রামের লোকে চেয়েছে, নিজের গ্রামের লোকে বিরোধিতা করছে প্রত্যেকটা নবীর গ্রামবাসীরা, ঠিক কিনা? তাহলে এই গ্রামে আমাদের একটা রত্ন, আমরা ভালোবাসা তো দূরের কথা, আর ওই সিভিলে হামদারি মারামারি শুরু করি দেয়, ঠিক নি কাকু? আসো ওয়াজ করি। এখন এই মসজিদবর্তী মুসল্লি মুমিন নাই, কি নাই? নবী মিশা কথা কয়নি। মুগিরে ইউনিয়ন সচিব এত সাইন দিছে মোহাম্মদ আলামিন, মেম্বার এনামুল মেম্বার, মন্নান মেম্বার, বেগুন মেম্বার গিয়া নৌগা আবু জাইল্লার দলের। সে সময় মক্কা ইউনিয়নের অজ্ঞা মুসলমান মেম্বার আসিল নি, এতারা বেগুন মিলি সার্টিফিকেট দিছে মোহাম্মদ সাল্লাম কি আলামিন। হেই নবী কয় এই জলমে এমন একটা জমানা আইব, ওড্ডাতে এমন একটা জমানা আইব, ইজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহি মুমিন, তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যেত না। তিরমিজি শরীফের হাদিসে কইতে আছে 2197 নম্বর হাদিস, তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম, এই কিয়ামতের আগে অন্ধকার রাতের মতো ফিতনা আইবে, ইউজবিউর রাজুলু ফিয়া মুমিনান ওয়া ইয়ামসি কাফিরান। এই সময় মানুষ সকালে ফজর হরি, তারপরে দার্সে কোরআন করব, জিকির আজকার করব, এশাকের নামাজ পড়ব, সকালবেলা মুমিন, বিকালবেলা ঈমান হারা, ইউমসি কাফিরান, কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউজবিউ কাফিরান, সন্ধ্যা মুমিন, সকালে সে কাফের পতাতে উঠবে। কত ভয়াবহ হাদিস! এই হাদিস শুনলে গার কাঁপ ছড়িয়ে যায় আমাদের। তিরমিজি শরীফের হাদিস। তো কেমনে একটা মানুষ সকালে মুমিন, বিকালে কাফের? আঙ্গো ইউনো ইউসুফের বাপ ওড্ডার বাইরের হিসেবে দি ফজর নামাজ হচ্ছে জমাতের সহিত, জিকির আজগার করছে, এস্টা করছে, দর্শক কোরআনের মিটিংও বইছে, তসবিল ওই জলম বাজারে গেছে তো কেলার আড়ত, সকাল 8টা বাজে যাই বামাত বালতির মধ্যে চুবাই, আতিটা চুবাই এনে কেলার মধ্যে মারে, আর এই হাতে তসবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গো, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ গো, ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কুল্লু নাফসাল ডাকাতুলাইল মাউত, কুল্লু নাফসাল ডাকাতুলাইল মাউত। ওই বুড়িগার গিরে গারা এটি ঠিক কেবল এটি কাজ করে না, কথা কইতেছে শুদ্ধ, উচ্চারণ শুদ্ধ হন না, কইব কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, ওই কইয়ালার কুল্লু নাফসাল ডাকাতুলাইল মাউত। 3 লক্ষ তার আছে তো এখানে রব, এডি তার ফিকা ফোলাটা ঠিকভাবে আতে কি মারে, আর কথা ওই কি মারে, বিষ মারতেছে, কোটি কোটি মানুষের হার্ট, চোখ, কিডনি শেষ করে দেয় রাতে। এরকম সিটিং ইসুফের বাপ কালা দোয়ানদার বর্তমানে আমার মাহফিলে নাই রে, আরে মার খাবে তিয়ান্ডস, এই জলম বাজারে আরো কোবানি শুরু করব, আই কই নাই তুই কস আছে নাই রে। এ যারা ফজর হচ্ছে মুমিন হইয়া বেচা কিনা করি জলম বাজার তুই আইতে আইতে ইমান জয় বাংলা। এরপর আঙ্গু ইসুফের বাবাজি সাহেব রাত 2:15 হচ্ছে তাহাজ্জুদ হরি, কি হরি এসা জামাত শহীদ হচ্ছে আসান মঈন বে কি মিলে একসাথে এসা হচ্ছে, আর ইসুফের বার বাতিজা জসিম্মা
2:30 বাজে দুয়ার থাড়বা যারা যারা ওরে বুড়িকে হাড়ের রোগী কাটতে কাটতে আল্লাহ তোরে হেদায়েত করো, তোর আব্বার নির্যাতনও গুঞ্জাইতে হারি ন, জীবনে শান্তি এনো। ছোট ভাই ডাকাইতের ঘর তো জল্লা দিছ, কিনলে আইস না হার্টের রোগী তুই আরো অস্তে চালে আজাডা থাক মনে কষ্ট নি না নেয়া জলম রে রাস্তার লগে বেলে ওয়ালটন রুমের লগে দোয়ানিয়ান বেলে 59 লাখ টাকা বেশি এলাম শুনছি বেলে আয় বেশি তো জেডিও 30 কিনে দিতে আজ ধরছে তো নৌকা যেটা জেডি কহটা আয়ানের বাতিছে সাউথ আফ্রিকা গেছি মাল খামাইছি একসময় আয় করি বলে জমি দোয়ানিটা ফেরত করতে মুড়ে যে কই না ধরেন 5 লাখ বাড়াই নেন 66 লাখ দোয়ান আইলো যাই বুড়িয়ার কলজের মধ্যে 5 লাখের বান্ডল তুইছে বুড়িয়ার বুড়ি এখন গেরান লয় বুড়িয়ে ক থাকবে বাতি যা দি দো হচ্ছে কিন্তু মোমে নয় ওই হতা তুই শ্যাঙ্গু ইসের বাবিমান জয় বাংলা শুধুমাত্র 10,000 টাকার বিনিময়ে রাস্তার লোকের জমির বানা কি করছে এইটা আলা কবি তুই কি করছে হিরি গেছে কি করছে এরকম সিটিং যারা বর্তমানে আমার মাহফিলে মাথা নেই রে না নাই রে এই কথাটা নবী তোরে সিনেমাতে দেখাইতেছে এমন একটা জামানা আইব জলমে ওড্ডাতে ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ব্যক্তি মুমিন হইব সন্ধ্যাবেলা মুমিন সকালে ঘুমোতে উঠি দেখবো তার ইমান নাই এই সেই জমানা সবচেয়ে বেশি দাম ইমানের জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কষ্ট হয়নি রে এ ওয়াজ মাত্র শুরু হলো আসল লাইনের দিকে আগাইতেছি সিট ক্যাপাসিটি হয়ে গেছে গাড়ি আবার চলবে ইনশাল্লাহ চলবে আরো জোরে এ চলতে চলতে 40 মিনিট শেষ শেষ হরে ওয়াজ শুরু হইল হবে 40 মিনিট শেষ তো করে লাইন না করলে তো বুঝ দিন রেডি এখন তো মেডিসিন লাগে 2 ঘন্টা আয় মূল কথা হইল লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত নবীর আব্বাস নবীর হোলাস ও ফিঙ্কু আমরা যদি নবীর বোন আলেমের বোন ফিরসা হুজুরের বোন লাভ আছে নি বেশি দাম লা ইলাহা মানে কি মুমিন আজুইগা ডাকাইতো তো ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা এতরে শেষের না কবর শেষের না আজুইগারে শেষে এ লূত আলাইহিস সালামের ওয়াইফ বিশ্ব সুন্দরী কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না এই ওনার কাউম সর্বপ্রথম শুরু করছে লেওয়াতাত হোলা হোলা জিনা করো আল্লাহ ডাইরেক্ট ফোন দিয়ে দিছে নো লূত আজকে আমি ইটালি ফ্রান্স জার্মানের কিছু অংশ ডুবালাই মৃত সাগর বানালাই এসকেভেটার লাগা দিছে পুরা দেশের নিচে দিয়ে জিবিলামি আসমান উড়ালার পাল্লাই কিতাম তুমি শুধু ফজর পর্যন্ত ফিসে তাকাইবে না শুধু দৌড়াইবা যদ্দুত যাইতে হবে ফিসে তাকাইলে ধ্বংস হইবে খবরদার তোমার জাতি যে হোলা হোলা 2 নম্বরই করা শুরু করছে আমি দৃষ্টান্তমূলক শাস্তি দিই নাউজুবিল্লাহ কয় না উনি যাইবার সময় বউরে ডাক দেয় বউ কেন্দ্র দখল করতো খারাপ সবুজের লগে থাকতো যদি ডাকায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না ডার্লিং আইও না সাতপুর পলিটেকনিক্যাল কোচবিহাতে হচ্ছিল তুমি কত ঢকের আইও না কলমা হরণ দেশ তো উল্টা লাইবা আল্লাহ আরে ফোন দিছি ভিডিও কল দিছে আল্লাহ আইও না ডাইরেক্ট মোবাইল ফোন করে আল্লাহ কয় লুত তুই কারে ডাক দাও আল্লাহ আর কলজের টুকরা চুপ তোমার বউ নবতী কাটিলাম লাইসা মিনা হালিক সে তোমার আহাল নয় কিসের বউ দৌড়াও তুমি আরেকবার ডাক দিবে নবতী কাটিলাম আল্লাহু আকবার হাসের কথা নয় এটা হাসের কথা নয় জলম বাজার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রেফারি দিমুছ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এই আব্দুর রহমান ইবনে আবু বকর বাপ পুত্রনকে বই বই কথা কর বাবা বদর যুদ্ধে কিন্তু গাই আমরা 3বার বাগে পাইছিলাম কল্লাটা হালাইতাম দেখছিলাম কত হালালি না কা নবীর খলিফা ভোর আবু বকরের কথা হালালি না কা বাবা হাত দাদাটা বুড়া মানুষ কোহাফা হেতে কানবো 90 বছর হাত দাদা হা করে হুতেল্লা কানবো আর না ও করে গেল্লাই এই যে নিয়াল্লাই আর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাই পারলা কই এক্সপান্স করলাম কথাটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার কারণ আবু বকর আল্লাহ কানবো আর দাদা তখন আর খারাপ লাগবে আর দাদু মনিরা আর খুব মায়া লাগে ওই আল্লাহ
আপনার কল্লাটা হালাই নি। আই যদি তোরে বদর যুদ্ধে পাইতাম রে আব্দুর রহমান, তোর কল্লা আগে উদ্বোধন করতাম। এই হইল ইমান, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে জিরো টলারেন্স, ঠিক কি না? এরপরে নবীর হুলা কেনান্য সন্ত্রাস। কি সন্ত্রাস? কেনান্য সন্ত্রাস সবুজা মিন্টের লগা আঙ্গ ওড্ডা গ্রামের 950 বছর ওয়াজ করছে, মাত্র 40 জন মোমেনা হইল। ওনারে মারি জলম বড়ুরা পৌরসভা ডাস্টবিন থুইয়ালায়। এবার এসকারাপ টকাইনারা রিক্সা শিখ বরি দি বস্তার ভিতরে গুতে সাইডে লড়ে চড়ে মনে করছে উনি মরি গেছে, বস্তা বান্ধি আল্লাহ দিছে নূহ আলাইহিস সালামের। সাইডে কি রাঙ্গ নৌ জুড়ে না, বস্তার মুখ খুলি দিলে কোনো রকম জীবনটালে গড়ায় গড়ায় আসি আবার ওড্ডাতে ওয়াজ করে। ওনারে দেখি 100 সিয়াবাহ উজুহি, তারা ওনারে দেখি মুখটা কি হুজুরের ওয়াজ আর ভালো লাগে না, আসানের কে কইছি এত ওয়াজ করতে মেজাজ খারাপ লাগে। আছে না কিছু হে করে ফেললো কেনান্নার সন্ত্রাসীর কিছু বাহিনী আছে না গ্রামে। এরপরে আয়নাগর থেকে ডাইরেক্ট একদিন মাইরে ছড়ে ফোন দিয়ে দিছে, আল্লাহ রব্বিলা তাসার আল্লাহ আরতে মিনাল কাফিরিনা দাইয়ারা, ও রব পৃথিবীতে একটা কাফেরের ঘর রাইয়ের না। আল্লাহ কো নহ কইছো নি? ও কইছি। ও চাইও আবার উল্টিও না। আল্লাহ কেন উল্টিতাম? আফসারি ওয়াজ করি হইছে না, হেতে কইতরে গোস্ত খায়। আমি 950 বছর ওয়াজ করছি, 1 টাকা নিছি? ও না। আরে মারা মারে, ও আল্লাহ একটা কাফেরের ঘরে দুনিয়াতে রাখিয়েন না। ও বানাও নৌকা, তোমার মুমিনের ঘরে লই ওড়ো, সব পৃথিবী শেষ করিয়ে লই, পাহাড় পর্বত পর্যন্ত মেসাকা করিয়ে লই, এমন এক প্লাট দিও। তো ওড্ডা পশ্চিমার জসিমের মা মানাচ্ছে বুড়ি উগা, ওনারে কইছে ফারাত তান্নুর সুলাত যেদিন আগুন হানি দেখবেন মা মনে করবেন এদিন শেষ, আমি নাঙ্গো বাইর গাঁডার আগে চলিয়েন আপনারা নৌকা তুলে আলাই। আব্বা আয় বুড়া মানুষ নাই, কোনো সিগন্যাল বুঝি না, আবহাওয়া অধিদপ্তর বুঝি না, মোবাইলও নাই, টেলিভিশনও নাই, রাডার মাঠা নাই বুঝি না, আর আনগদুর মনে করি নৌকা তুড়াইয়েন। তুফান দিয়ে দিছে আল্লাহ। কেন না সন্ত্রাসীরে বলায় কত সুন্দর মহাগ্রন্থ আল কোরআন বলতেছে, কলজার টুকরা হুতেল্লে ডাক কত মায়া নূহ আলাইহিস সালাম। ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন, ও ছোট্ট সোনামণি কলিজার টুকরা, অথচ ওলা সন্ত্রাস তসগিদ দিয়ে বলতে আছে, ও ছোট্ট সোনামণি আইয়ো সাব বাল্লগের নৌকাতর ওলা কসা আউইলা জাবালিয়া সিমনে মিনাল মাই। আব্বা তুফান আইলে বন্যা আইলে আমি পাহাড়ে উঠে যাইও। তারপরে ওসি সাহেব আর মহাব্বতের লোক আছে, আয় ইয়ান্দি সারি যাই। আফার কাছে পাসপোর্ট দিছি, যে 150 জনে পাসপোর্ট দিছে, ও কানাডা যাই আল্লাহ হিগুনে আটকিছে হে ও আল্লাহ গলা সিমালি আমিন আমরিল্লাহ নূহ আজ 5 আগস্ট নূহ 2টা বাজার আগে বেগ বন্ধায় বামনের ভূতেরে কই দেন এই বন্যা থেকে পৃথিবীর কেউ বাঁচত না, ও বাঁচত না। এরবার আল্লাহ জাল্লাহ শানু ফোন দিয়া দিছে, হ্যালো নূহ, জি আল্লাহ, হ্যাঁ ইয়েস আল্লাহ। তো কারে ডাক দাও? নৌকা তুই বেল আল্লাহর হুত কেন না সন্ত্রাসের, সে তো লাই লাইল্লাহ পড়ে নাই, লাইসামিন হালি। এ নূহ একটা বার ডাক দিবে আর তারে নবুয়তি কাড়িয়ে লই। তাহলে কানান্না ডাকাত নবীর ফলায় বাচ্চেনি। নূহ আলাইহিস সালাম জলম এই নৌকাতে জলম বাজারে কুত্তনিরে উড়াইছে, সিয়ানি হিয়াল নি গাছগাছালি ফেমিনিন জেন্ডার ম্যাসকুলিন জেন্ডার সব মিলে উড়াইছে। কিন্তু এই পশ্চিম পাড়ার জসিমের মার কথা মনে নাই। 15 দিন বার ওনার কথা মনে হয়েছে, আর আল্লাহ আর পার্টির লোক অজ্ঞাত ভুলি গেছি। সব সখীরে পার করিতে নেব না, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। আমি কত শেয়ানা, সিটিং এরা পারে কয় না। হেতে নৌকাতে ব্যাগ বেড়িরে ভার করে, ইতির বেলায় ক ও সুজন মাঝি রে, ম্যাডাম আমি তোমার বেলা পয়সা নিত না, তোমার কানের সোনা নেই, দিলাম সোনা, শোনাও নিত না, আমি তোমাকে চাই।
এরপরে ও সুজন মাঝি রে, কইও না, তুমি আমার নিকটবর্তী নাই। নূহ আলাইহিস সালাম কুত্তে কুত্তুনিরে পর্যন্ত জলন বাজারে উড়াইছে রে নৌকাতে, আল্লাহর প্রিয় বান্দির কথা ভুলে গেলে। 3 মাস 13 দিন পর তুফান বন্যা থেমে যায়, তাম পৃথিবী ধ্বংস মেসাকার হয়ে গেছে। আল্লাহু আকবার। পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব নেই, সব কিছু ধ্বংস আর ধ্বংস। উত্তাল তরঙ্গমালা মনে হয় যেন আসমান পর্যন্ত পানি উঠছে। বাহারে মহিয়তেরে আল্লাহ ডালি দিছে, খুলি দিছে, তাম পৃথিবী পানি আর পানি। 3 মাস 13 দিন পর ওড্ডাতে আসলো নৌকা, যদি পাহাড়ে থেমে গেল। রাস্তার কোনো চিহ্ন নেই, গাছগাছালি নেই, পৃথিবী সব একাকার। আইডিয়া করে করে পশ্চিম পাড়া জসিমের মা বাইরের দিকে গেছে, থুত্তুরে জীর্ণ শীর্ণ এক পুরো করে মনে হয় যেন একটা প্রাণের স্পন্দন দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। একটু আগাইয়া দেখে কুড়ো করে, কিরে পৃথিবীতে কিছুই নেই, এই কুড়ো করে আসলো থেকে, দেখি বুড়িমা আছে কিনা। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে। জলমের জনগণ তোমরা রাখিও শরণ রে, পর্দার জনগণ তোমরা রাখিও শরণ। কোন ক্লাসের কবিতা? হ্যাঁ হ্যাঁ, মাওলা তো চালাক আছে। কোন ক্লাসের রে? তো তুই তো এমনি রানের ভিতরে মানিক কেল্লারি এটা ধরি এমনি বলেছেন না। তোরে কন তো কনে ঘুরে রায় ঘুম ভাঙ্গা বললা। রেডি? বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। একটুখানি বৃষ্টি হলে, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পাহানি ওরে। বরুড়ার জনগণ তোমরা রাখিও শরণ রে, বরুড়ার জনগণ তোমরা রাখিও শরণ। নূহ আলাইহিস সালাম একটু সামনে আগ বাড়ে যাইয়া দেখেন বুড়িমা অক্ষত। বুড়িমা আপনি বেঁচে আছেন কিনা? বাবা, ও আল্লাহর নবী নূহ মিন নবিয়্যিল্লাহ, আপনি কি এসেছেন আমাকে নৌকায় উঠানোর জন্য? ও মা, আপনি বেঁচে আছেন কিনা? বাবা কি হয়েছিলাম? ঝরঝর করে কেঁদে পকেট থেকে মোবাইলটা টেনে বের করে ফোন দিয়া দিলেন। তখন কি মোবাইল ছিল কিনা? ওই সময় তো মোবাইল ছিল না, কিন্তু আমার ক্লাসের স্টুডেন্টের কাছে মোবাইল। এখন সর্বাধুনিক সবচেয়ে বড় যোগাযোগ হচ্ছে মোবাইল। আমার ছাত্রদেরকে এইভাবে বুঝানো লাগে, কথা ঠিক কিনা? এই জামানার টিচার আমি, এই জামানার ইনস্ট্রুমেন্ট দিয়ে আমাকে বুঝাইতে হয়। তুমি আমারে কমেডি বলো, যাই বলো বলো, তুমি বলো। তবে আমি অপেক্ষায় আছি মাওলার দরবারের, কারে আল্লাহ কবুল করছে সেই দিনের ইন্তজারে আছে। ফারতাকিব ইন্নাহুম মুরতাকিবুন। মোবাইলটা টেনে বের করে বার এলাই রে, কেমনে খেলাইছ রে আল্লাহ? এই প্রেমের খেলা কেমনে খেলাইছো? তাম পৃথিবীতে কেউ নেই রে আল্লাহ। এই বুড়িমা কেমন করি আছে রে আল্লাহ? আল্লাহ আল্লাহ শানু ভিডিও কল দিয়া কয় নহরে, তাম পৃথিবীর রাডার সিগন্যাল মিস করতে পারে, টেলিভিশনের সংবাদ ভুল করতে পারে, তুমি আমার প্রিয় বান্দিকে ভুলে যেতে পারো, আমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার এই মহিলাকে ভুলে যেতে পারি না। আমি আরশ আজিম থেকে রহমতের ফেরেশতা পাঠিয়ে তার জীর্ণ শীর্ণ কুড়োঘর বাঁচাইয়া, তার প্রাণ জান মাল সহায় সম্পদ আমি বাঁচাইয়া দিয়েছি। তৃতীয় মহাবিশ্বযুদ্ধ হোক, পরমাণু হামলা হোক, যাই হোক, মুমিনেরা লা ইলাহা ইল্লাল্লাহর পার্টির লোকেরা এগুলো ভয় করে না। 200 কোটি মানুষ মারা যাবে, 1000 কোটি মানুষ মারা যাবে, 4-5 হাজার লোক থেকে মাহাদি আলাইহিস সালাম আসবে। এদের থেকে ইসলাম আল্লাহর অশেষ রহমতে জিন্দা হবে। ইসলাম বিপর্যয় হয়, পরাজিত হয় না, কথা ঠিক কিনা? যে নেতানিয়াহু বলেছে 4-5 ঘন্টার ভিতরে ফিলিস্তিন চালাইয়া দিবে, পারবে না। সারা পৃথিবীর শক্তি একসাথ হইও এই সুলাইমান আলাইহিস সালামের রাজধানী লা ইয়ামবাগি লিআহাদিন
আল্লাহ আমারে এমন রাজত্ব দেন যে রাজত্ব তামাম পৃথিবীর আর কেউ পায় নাই। এই ফিলিস্তিনের মানুষগুলো ছেলে মেয়েগুলো হচ্ছে সুলাইমান আলাইহিস সালামের ছেলে মেয়ে, তাদের সাথে কেউ পারবে না, পারবে না রে। শুধু কষ্ট লাগে রে, আসানের উড়ানে দি, তারপরে দাদারায় আসানের স্বাস্থ্য ভাই আফসারি রে কোবাইতে আইয়ে, আসানে যদি কয় আফসারি বাইরে কে রে কোবাই, তাহলে আর মারে নাই জর্দান, সিরিয়া, মিশর, ইয়েমেন, তাদের মধ্যখানে, তারপরে আমাদের ফিলিস্তিন, পশ্চিম দিকে তুরস্ক, এই লোকগুলা যদি বলে আর বাইরে কে রে মারে, তাহলে আমার ফিলিস্তিনের একটা মানুষও মারা যায় না। কথা ঠিক কিনা? আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। সারা বিশ্বে মুসলমানদের কি যে দুর্গতি, সারা বিশ্বে মুসলমানদের কি যে দুর্গতি, তুমি আল্লাহ দয়া করে করো বিপদে উদ্ধার। আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। মরছে শিশু ফিলিস্তিন আহা প্রতিদিন, মরণকালে অসহায়দের, মরণকালে অসহায়দের দেখবার যেন নায়ক, রহিম রহমান কর মুশকিলে আসান গো, রহিম রহমান কর মুশকিলে আসান। নইলে জীবন সংকার হইব, নইলে জীবন সংকার হইব, বাঁচার লাইগা রে আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। মুসলিম জাতি মুসিবতে, মুসলিম জাতি মুসিবতে কান্দা মরে রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। আল্লাহু আকবার। আমার এই খুতবাতে প্রায় 200 গান, আমার লেখা গানগুলো আছে। এলেমটা যাতে হারিয়ে না যায়, খুতবার পিছনে এগুলো সেটিং করে দিছি, ইংলিশ গানগুলো, তারপরে হিন্দি গান, বাংলা গান, যাতে মানুষ বক্তা হয়, আলেমেরা যাতে কথা বলতে পারে, সুরের মূর্ছনা দিতে পারে। মহাগ্রন্থ আল কোরআনে হলো লিরিক গ্রন্থ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এখন আসেন, যে কথাটা বলছিলাম, মুসলমানেরা কেউ ধ্বংস করতে পারবে যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, যদি আপনার ইমানের ভোল্টেজ যদি এখানে থাকে। তবে আসল ওয়াজের ভিতরে এবার ঢুকলাম 90% শেষের পথে। ইবলিসের সূরা আপনার এই ইমানটা মরিবার 1 সেকেন্ড আগে নিয়ে যাবে অড্ডা থেকে। এই ওয়াজটা শুনে বাড়ি চলে যান 2 মিনিটে। আপনি যেদিন মারা যাবেন, 10 বছর প্যারালাইসিস আইসিইউতে, 6টা স্টেপ থেকে 6টা স্টেপে আপনার রুটা বাইরে হবে। 4 নম্বর স্টেপ হলো কণ্ঠনালীতে রু আসবে। কাল্লা ইজা বালাগাতিল হুলকুম ওয়াহিনা ইজিং তানজুরু, আপনার রুহুটা যখন এখানে আসবে কণ্ঠনালীতে, তখন আপনি জান্নাত জাহান্নাম দেখবেন ওড্ডার জমিন থেকে। আল্লাহ আপনাকে রেজাল্ট না দেখাইয়া A+ পাইলেন না, ফেল করলেন, রেজাল্ট না দেখায় আপনারা মারত না। এই জন্য মৃত ব্যক্তি একদিকে তাকাইয়ে থাকে তার রেজাল্টের দিকে, সে কি এলিনে গেল রুহুটা না সিজ্জিনে গেল, জান্নাত না জাহান্নাম। এই জন্য দেখবেন আজ যারা হাবিবুল্লাহ একদিকে সাহারিছে, বুঝছ ওয়াজের ফিলোসফিটা বুঝছ, এলা তুই ব্যাট কাজ। কথাটা কত মারাত্মক। সুম্মা লাতারা উন্নাহা আইনাল ইয়াকিন, আমি তোমাদেরকে সচক্ষে দেখাবো আমার জান্নাত রেজাল্ট। হায়াত কয় সেকেন্ড? 1 সেকেন্ড। কয় সেকেন্ড? এই সময় ইবলিস আপনার ইমানটা নিয়ে যাবে। কিভাবে? এই কবরস্থান তার মা উড়িয়ে আইব, আই গো আব্বা তোর কষ্ট আর কে, মাগো মরে যাই তো তোমার সাকরাতুল মউতে, মাগো আপনি কতটুকু আইছেন? আব্বা কবর তুই আইছে সিনচুতি, আর সিনচি তো মা। আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ ওর ইচ্ছা দুর লা ইলাহা ইল্লাল্লাহ বুয়া ও মা আন্নে কিতে কর কো, হ্যাঁ মা কবর তুই আইছে এ দেশ মা ইসলাম বুয়া। আসলে ইজ্ঞা কে? ইজ্ঞা কে?
কামাসালি শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি মানুষকে বলে কুফরি করো, যখন কুফরি করে সে নেম কার্ড ফাল্টাই কয় আমি তোরে কইলে কইছি আর আল্লাহরে ডরাই, তুই কি ইল্লে কুফরি বাক্য গ্রহণ করছ। এই শেষ সময় আপনি তার হাম ধরে যদি কলমা শরীফ না পড়িয়া কুফরি বাক্য গ্রহণ করেন, পঞ্চম স্টেপে রুড আসবে কণ্ঠনালী থেকে আগাইয়া আলাজির বাতে এমনি এমনি লড়ে, ষষ্ঠ স্টেপে নাকের আঘাত দমা আইব, কয় তোরে এমন কন্যান নাকের আঘাত দমানি ছাড়িও, এটা কোরআনের কথা। তখন হজরত ডোনাল্ড ট্রাম্প হজরত আফসারি হুজুরে কইব রব্বির জীবন আল্লাহ আপনি আমার রুহুটা ফেরত দে, আমি আবার ঈমান গ্রহণ করব। আল্লাহ ক বান্দা রে তুই কি শুনস না, কোন দিন কোন বছর কোন মাসের কয় সেকেন্ডে মারা যাবি, এক সেকেন্ডে তো আমি বাড়াই দিতাম না, তোর তো ঈমান হাতে শেষ করে দিছে, আমার কিছু করার নাই। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই এক সেকেন্ডটা বেশি দাম না কম দাম? হ্যাঁ, জলম বাজারে আপনি টাকের তলে হড়ি গেছেন উন্ডা লই, টাকের চাক্কা মাথার উপদি উড়ি গেছে, মগজটা বার হয়ে গেছে, রুহুটা লড়ায়, এক সেকেন্ড আরে মরবেন, শুধু রুহু শুধু জিরবাটা লড়ে কয় সেকেন্ড? এই এক সেকেন্ডে আপনি কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, ওই সময় তো ইবলিস আপনার সুরুত ধরে ঈমানটা শেষ করে দিব। নবী আলাইহিস সালামের আজরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে আয়না করে ভরিয়ে এলেছে, আয়না ঘরে বলি রুহু কবজ করিবার সব সিস্টেম করে এলেছে। নবী কান্দি দিছি, আজরাইল হন তুই আরে সালাম দিতে লিডি করস, ঘটনা কিতা, তুই আরে কিতা করছ কথা ক। নবী কাঁদতে আছে, নবী যত নবী রাসূল আলী আবদালের রুহু কবজ করছি তার চেয়ে সবচেয়ে কম এই আজাব দি আমি আপনার রুহুটা নিতে আসি। নবীজি কয় তুই আরে এত কিছু ওয়াজ বুঝাচ্ছ, আজরাইল তুই কিতা করছ তুইডা কয়া রাসূলুল্লাহ আমি আমার শাহাদাত আঙ্গুলিটা দিয়ে শুধু আপনার বুকে টাচ করছি। আমার নবী জার হইয়া কাঁদিয়া কয় আজরাইল রে আমার ওড্ডার মানুষগুলো অ্যাক্সিডেন্টে মরব, রোগে শোকে 10-20 বছর জর্জরিত আইসিইউতে থাকবো, এই যদি শাহাদাত আঙ্গুলি দিয়ে টাচ করি যদি এই শাস্তি বোঝা যায়, আমার এই পুরুষ মহিলাগুলা কেমনে ঈমান রাখবো। আজরাইল আলাইহিস সালাম কো নবীও এর চেয়ে সহজ সাকরাতুল মউত আর আমার কাছে নাই। এবার বোঝেন সাকরাতুল মউত কারে কয়, যারা মউতা দোয়ায় তারা জানে যে মুদ্দারটা পেশাব পায়খানা পর্যন্ত করে দেয়, তাইলে সেই সময় তুই ঈমান কেন রাখবি। আরো সহজে বুঝে গরু জব করছিলিনি, মনে আসেনি সাইতেজ গরুর দিকে জলম বাজার গরু জব হয়নি, দেখছ তুই গরুটারও জব করে দিলে হা করে সিচ্ছিরে রক্ত বার, গরুরা লাদি পর্যন্ত দেয়, এরপর কই জিরবাড়া এদুর বার করি রে, সামনে আনি জিরবাড়ারে কামড়াই ধরিয়া যায় একেবারে স্বাদ, যত রকমের ঘাসের স্বাদ পাইছে, যত জীবনের আনন্দ পাইছে, জিরবাড়া কামড়াই আলাদা করি, তারপর গরুর রুডা বার হয়, তার চেয়ে কোটি কোটি গুণ কষ্টের পর তোর আর আমার রুহু বাইর হইব। তাইলে সেই সময় তুই কেমনে রে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বি আর ঈমান রাখবি। এখন আয়তো করে ধরতে তো করে 1 ঘন্টা লাগছে, কয় ঘন্টা? এইটা হইলো আর আলোচ্য বিষয়। দেখছ তুই কত দূরে তো করে সলদি গাইয়াই জাগা মতে আনছি, বাইর মতো করি গো ও সোনা মেয়াও, বাইর মতো করি গো ও সোনা মেয়াও, ও ঘুমাইয়ে তা চোখ লাল, গোল দেই গেছে গো মেসি গোল দিছে করতে ঘুমাই আরামে ঘুমে এমনি চাষরাই ভাবে রান টেবে ভাষা টেবে গো ভাই আনে ঘুম যান দরকার নেই, এসে এরকম ওয়াজ তুই বুকে হাত দিয়ে কতটা 80 বছরে এরকম লেকচারটা কেউ দেয় না, দেওয়ার কথা না। আমরা গবেষণা করি জিনিসগুলা ফাইন্ড আউট করছি। হায় হায় আজ যাইতে যাইতে আবার আল্লাহরে ফোন দিবি, বারালাহি শেষ তো হয় আল্লাহ তো কি তো হয়েছে 80-90 বছর বিশ্বাবুজুর আছে মুড়িদেশি হয়তো মনে হচ্ছে জান্নাতের সিবে করলে দিয়ে হান্তা করা দিবে, টিকিট কিনে এনেছি মালিক প্রেমের ফেরিঘাটে, ও মাগো টিকট গবিলায় প্রেমের গো হাটে, প্রেমের হাটে হিম হো কে যাই ঠিকানা হিম হো আল্লাহ হয়তো মনে করছে টিকিট আর হুজুরেরও আছে, আরো আছে,
আল্লাহ কত সমস্যা আফসারি হাতে যে নাডামি ওয়াজ করি গেছে গারাও আই শেষ তো আল্লাহ আর কি তুই দেখো আল্লাহ শেষ কি এর ওয়াজ কি এর নামাজ কালমা শেষ লাভ নাই আর কি তুই দেখো আল্লাহ আফসারি ভাই যে ওয়াজটা খেলাই গেছে আজ্জা এই শেষ সময় কেন ইমানটা রাইমে সাকরাতুল মউতে সাকাই আল্লাহ কত এটা চিন্তা করে ছেলের মেডিসিন তো দিতেছি সূরা এই মুমিনুর 97 এবং 98 নম্বর আয়াতে আল্লাহ কি মেডিসিন কত শুধু আয় আল্লাহ থানাতে একটা ফোন দিয়ে রাখ ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন ও আল্লাহ ইবলিস ওয়াসওয়াসা থেকে এই সময়তে যেগুলা হাজির করব এগুলা থেকে আপনারে বাঁচাইয়ে তুই এই ফোনটা দি রাখ আই এই সময় সাকরাতুল মউতের সময় আমি তোর ঈমান মনে করাই দিও অনেক মানুষ 6 মাস বেহুশ মউতের রক্ত দেখবেন হুসলিয়া কলমা পড়ে শোনা যায় আল্লাহু আকবার এই ফোনটা তুই এ পর্যন্ত দিছতি কাকু তুই তো যেভাবে বামফল লইলে জলম বাজার যাস যেন তুই ওড্ডা গ্রামের ক্যাডার এ গ্রামের কারে কি করলিনি আর কাকু সসপা কাটকরি করি আরে এতে তীর হলা বিদাস তীর হলা বিদাস লাগো বামফল তোর ইমানটা জয় বাংলাতে করিয়ে নেবে ইবলিস চোরা শেষ মুহূর্তে ওই মুহূর্তে রে বাইর মতো করি কই রে আগে হাতে দান চুরি হইতো অন সোরারে যদি গোলার ভিতরে পড়ি এসকেপেটা দি দীর্ঘ কম্পিউটারে বস্তা সিলাইব তো তুই চুরি করবো নি কিছুদিন আগে সোরারা মোবাইল চুরি করছে অন মোবাইলও নেয় না আল্লাহরা হাগল বানাইছিল মোবাইলে ইএমও নম্বর দিয়ে সিডি করলে যেতে কেনে হাতে চোর অন সালাক চোর কারা যারা ব্যাংক লুট করে আরো বড় চোর আছে 62 বিলিয়ন চোরার ঘরে চোরা লই গেছে গাঙ্গা 100 বছর রিজিক আরো কিছু চোর আছে পৃথিবীর 1000 কোটি মানুষের ভিতরে 8-9 জন লোক সুপার ডলার যারা বানায় ইয়ান 20 মিনিট লাগে গত করে বুঝাই করতে হিদায়ন করতার না এই পৃথিবীর শ্রেষ্ঠ চোর হলো হিগুর ইবলিস চোরা আল্লাহর সামনে টেবিল থাবুড্ডি কর আফসারি তুই ওয়াজ করাস হ্যাঁ ইন্নিলা উগাবিয়ান্নাহুম আজমাইন ও আল্লাহ আমি অবশ্যই 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 এবং অবশ্যই এদের ইমান আমি সাইজ করি শর্মা 7টা হরফে তাকিদ ইন্নি হরফে মুসাব্বাবিল ফেল লাউগু আবিয়ান্না লাম তাকিদ নুন তাকিদ সকিলা 3টা আজমাইন লফজান তাকিদ তুই গুগলে চাইলে ইচ্ছা সরল বাংলা অনুবাদিটা আয়তন এইটা অনুবাদিটা হিডাল্লাই বড় বড় হুজুর লাগবে 7টা হরফে তাকিদ দি কইতেছে ইবলিস আল্লাহ আমি এটাকো এই ওড্ডা গ্রামবাসীর ইমান শেষ করি সারিয়ুম অবশ্যই 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 তুই এখনো আল্লাহর কাছে ধরা দিলি না আল্লাহর কাছে ফোন দে আল্লাহ আমনে আমারে মনে করিয়া ইমানে সে মারিয়ে নো আল্লাহ ইমান হারা যে সর্বহারা সে বেশি দাম ইমানের বেশি দাম এই ইমানটা লই যেতেছে ইবলিস চোরা তুই এটারে ভাড়া দিবি এবার আয় ওয়াজের 99% নেই তুই এলাইছি এবার আয় সত্যি ওযু ভঙ্গের কারণ কয়টি জোরে ক এক সুরে নামাজ ভঙ্গের কারণ কয়টি ফিকাপ লইয়া জোরসে কইব নাম এই ইমান ভঙ্গের কারণ কয়টি 7টি মারি দে হজ ভঙ্গের কারণ আছে ভাই রোজা ভঙ্গের কারণও আছে ইমান ভঙ্গের কারণও আছে তুমি 70-80 বছর আছেন তোমার ফিসা বুঝের মামুর কাছে গেছ গরু লই কত কিছু লই আফসারিরে দুগাটি দিও তুই হাত মিলাচ্ছ সেলফি উড়ে দিয়ে ইয়স পদ্মা বেস্তাব কইছি তুই কেন ওরে যার মানা করতে পারে তুই মামুর কাছে যাই সব দিয়ে আইস তোরে মামুয়ে আই পর্যন্ত শিখাইলো না ইমান ভঙ্গের কারণও আছে ইমান ভঙ্গের কারণ কয়টি 10টি কয়টি আর জোরে এ 10 কারণে যারা ইমান ভাঙ্গে কয় কারণ আজ পর্যন্ত শিখছেন নি কি দরকার জান্নাতে তো গেছে গা আর কাকু জান্নাতে গেছে কইতো দাঁড়ি আর কাকু সুবহানাল্লাহ বেলা আজিম কয় দে
নিরি বুঝছি না গোটা মসজিদ কেন দিয়ে মসজিদ যেন দাঁড়িয়ে আই লাভ ইউ খেলা সময় পেলে আজিম সময় পেলে আজিম এতে নিজের যে আল্লাহ আল্লাহ মনে করে শীতেরই আর কত করবি কাকু লাইনিয়া 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 কাকু আসুনি কাকু চলবনি কাকু কাকু আতুড়াইতে লাভ বাইক দেও না হাজিরা দাও না আর কাকু গুড আই লাভ ইউ ওই উড়া কোন দিক আরো যায় বাংলা করি চাই ঠিক নাই সোজা পড়া দিবা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নি হলাইতে আইও না আর কেলাসে হলা হলি নাই হাতের লেয়া দিয়ে হলাইতে আইও না হড়া দিবা মাধ্যে চলতো না বেজ্জিতি চলবো যাতে তোরা লেকচারটা রিসিভ করস আমিন করে আরেকটা কথা কইতে ভুলে গেছি লাকিনুয়া মুআতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তোমাদের মুমূর্ষু রোগীগুলারে তারপরে এন্তেকালের সময় তলকিন দিবা লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দিবা এন্তেকালের সময় শেষ মুহূর্ত 1 সেকেন্ড বাকি আঙ্গ ফরিদে ভাবি সাহেবের ইয়ানো যায় আইসিইউতে ঢাকা মেডিকেলে যায় না এতির কোয়াল ধরে গো ডার্লিং তুমি তো মরে যাওয়ার শেষ সময় তোমরা কত প্রেম করে বিয়ে করছিলাম কিন্তু প্রেম করে নি বিয়ে করো এত বা প্রেম করে বিয়ে করে না বিয়ে করি প্রেম করে বিয়ে করি প্রেম করে না অন্ত হল প্রেম করি বিয়ে করে এলে বোতা না ঠিক রে সবুজা বিয়ে করি প্রেম কর আজ যা দেখছি ফেসবুক শরীফে দুই বউ মিলি হাতের যা মারা মারতে আছে এতটি বেড়া রে খায় কেন রংসা বেড়ারা কত খারাপ আমি বেড়া করে স্টাডি করি বেগুন বেড়ারা যদি বা অজ্ঞা বউ হাতের গলাসাবি ধরিয়ে দিয়েছে কত শেয়া না হাতে দম্বারে কাঁদি দিছে পুরুষ জাতিকে কলঙ্ক করে দিছে দুইটা মহিলা বুকের কাপড় খুলে এতে এভাবে চলছে আল্লাহ কোরআনে বলছে ফাদ্দাল আল্লাহ বাহাদুকুম আলা বাদ তোমাদের মহিলাদের উপর পুরুষদেরকে আমি শ্রেষ্ঠত্ব দিছি সে বিয়ে করছে তোমার ভালো না লাগে তুমি ওরা না নিয়ে যাও কিভাবে তারা জুতা দিয়ে ফিরাইলো কার গায়ে জুতা দিয়ে ফিরাইলা তুমি আল্লাহর কাছে তোমাদের ইনসাফ দিলাম ও দুইটা মহিলা কালবেলা নিউজে দেখলাম আরো আরটি নিউজ বিভিন্ন নিউজে আমি দেখছি আর বেড়ারা বেগুন রং সার তার কুত্তাটা হারিয়ে গেলেছে একটা বেড়া ফ্যান না হিললে তার লুঙ্গি খুলিয়ে গেলে তো আসস কে দেখবেন এ বাসটা আসো মারামারি লাগবে মহিলার পক্ষ হয়ে পুরুষের মারে সাইন বেগুন মহিলার কলেজে মহিলার পক্ষ হয়ে হাতের ক্লাসমেটের হাতে কোপায় ন্যায় অন্যায়টা চালি না পুরুষের দুশ্মন তো আফাল্লা এত কলজা হারিয়ে আফা আফা এতটি বেড়ার ভিতরে দুইটা মহিলা দুইটা পুরুষ একটা পুরুষের কত মার দিল বিশ্বাস কর আমার কান্দে দিছি ভিডিওটা দেখি কি অন্যায় ছিল পুরুষটা আদালত আছে অথচ পুরুষটা যদি দুইটা ঘুষি দুইটা মহিলারে দেয় শেষ হয়ে যেত দুটা বেহস হয়ে যেত সে দেয় নাই এটাই দুর্বলতা মনে করছে আইনের জাতা কলে আটকে দিয়েছে আল্লাহ এই আইনের উপরে তোমার খোদার গজ বড় আইন করে দিয়েছে মহিলা থেকে পেলে পারমিশন নিতে হইব কুহুরি আইন কি আইন এই উম্মত যদি নবীরে আমলে পাইতো নবীরে নারী নির্যাতন মামলা দিকে চাইতো নবীরে কইতো আপনি 6 বছরে কেন আয়েশা সিদ্দিকারে বিয়ে করছেন আপনি বাল্য বিবাহে দণ্ডিত এটা ইহুদিদের থেকে টাকা খাই আইনমন্ত্রী হাতে বানাইছে এসব আইনের বেটা ডাস্টবিনে থো বেটা কথা ঠিক কিনা যে সংস্কৃতির সাথে ইসলামের কোনো ন্যূনতম সম্পর্ক নাই এবারে 2 দিন পালন করো ওই মালুন একটা আছে না কিতায়াতে ফারুকি ঠিক কিনা অতি দ্রুত তাকে প্রত্যাহার করি না আবার গর্জে উঠবে ছাত্র জনতা সবাই খালাস পায় এটিএম আজহারুল ইসলাম ভাইয়া খালাস পায় না সবাই খালাস পায় শাস্তি হলো 7 বছর বিডিআরদের আজকে 3 মাস তাদের অর্ডার দেওয়া হচ্ছে না শুনানির পরেও আমার বিডিআর ভাইরা কি অন্যায়টা করছে দেশটা এখনো কত বিক্ষত আর ওই হাতে বুড়িগা নির্বাচন চায় হিডি উন্নয়ন কই জয় বাংলা হয়েছে ইডা নির্বাচন কই জয় বাংলা হইব কথা ঠিক কিনা লাফাচ্ছা জাঙ্গির লাফাচ্ছা তুই কার গাত হাত উড়েছ সাহাবাই কেরামের গাত আজকে হাত উড়েছ তুই লাফাচ্ছা হলাইবার জায়গা হাতি ন মানুষ অনশেয়ানাগিরি সব বোঝে ঠিক কিনা আসেন কোন কথা বলছিলাম পরিদে কি কইব ভাবি রিয়েন্তি ধরি ডার্লিং তুমি বলো লা ইলাহা এই শেষ সময় আপনার আব্বারে আপনার মারে কোহালে ধরে কইবেন মা গো
আপনি তো মা অবস্থা ভয়াবহ, বোঝা যাচ্ছে আপনি ইন্তেকাল করবেন। আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ আলা ইতিবারু বিল খাওয়াতিম ইন্নামাল আমালু বিল খাওয়াতিম অল ওয়েলস দ্যাট এন্ডস ওয়েল। শেষ ভালো যা সব ভালো তা। এই মা বোনেরা নিজের মাকে, প্রিয় মানুষকে কলমাটা মনে করে দিবে। আঙ্গ সমাজ হইল মুমূর্ষ অবস্থা, গোল লই কাঁদে। এই কাল্লা ফেসবুক শরীফে দেখছি একটা কাঁদে, ও ভাই রে ভাই, ওই ফেনাল মেয়র বন্যাইছে, মামুন ভাই ঘুষাইছে, অন্য লোকে গলা চাবি দোছে রে ভাই রে, ও ভাই রে কত বেড়া ইডি বেড়া আইয়ে বেড়া ফেসবুকে এত সুন্দর সুন্দর জিনিস। মা গো আইটা চাই আজ্জা আসিয়ে আর ভাইবে গো নিজে নিজে আসে আগল হয়ে গেছি গেল। এবার আই তিরি কদিন উঠেছি, দেখো কত সুন্দর কাঁদা। ও ভাই রে, ও ভাই ফেনাল মেয়র লাচ্ছাইছে, মামুন ভাইয়ে ঘুষাইছে, জলমের লোকে টোটা চাবি দোছে রে ভাই। তা গলা চাবি দিচ্ছি, ওই তো মুখস্থ করে দিয়েছে। মাশাআল্লাহ, ওয়াজ মনে না থাকলে সিটিং এর আইডিয়া রে। আমি জানি তো এই সমস্ত চিটিংদেরকে লাইনে আনতে হলে এই সমস্ত চিটিং হুজুরের দরকার, ঠিক না? ওই ভাইরাস দিয়ে আমি ধরবো ইনশাল্লাহ। রেডি? তাইলে তা করে কলমা শিখে দিবে। আঙ্গ মা বোনেরা কান্দে, ওই মামুন বেল্লানি কান্দে। আঙ্গ ভাইয়ের নামটা আমি ভুলে গেছি। শাহাদাত ভাই যখন আইয়ে মাদ্রাসাতে আইয়ে ছোট বোনে কয়, হারে ভাই চাকরি কর কর, আরো তোর বরে মোড়া করি বেল্লা কর, শেষ তো মা শেষ হয়ে যাবে দফাত। আহা ভাই শাহাদাত ভাই, ও ভাই রে ভাই কিতা সাইতি আই সত্রে ভাই রে, উত্তরের ঘর মা কাতলা মাছের মতো লাফারো ভাই রে। এরকম কান্দিন না সিটিং মহিলা বর্তমানে আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে। কিনলে তাকে শরম দেশ আই কই নাই, তুই কস আছে ও ভাই নাই রে। তাইলে কি করবেন আম্মাজিরা, প্রিয় মানুষগুলোরে কলমাটা মনে করাই দিবেন। ওই সাকরাতুল মউতে ইবলিস সূরা তারে সুরত দেখাইয়া ইমানটা লই যাও। এই আমলটা শিখে ফেললে আজকের এই আলোচ্য বিষয়টা আমি ধরছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? সংক্ষেপে বলি, ওই যে বলছি 44টা পৃষ্ঠায় টপিকসটা লিখছি, এই মাত্র 3-4 লাইন বলতে আছি, আর বলার সুযোগ নাই। 1 নম্বর কারণ হচ্ছে কুফর, অসংখ্য আয়াত দিয়ে দলিল দিছি। 2 নম্বর হইল শিরক, শিরকের কথাটা বলতে 10-12 ঘন্টা লাগবে, এখানে লেখা আছে, চাই লইয়েন। 3 নম্বর হইল নিফাক, 4 নম্বর হইল আল্লাহ ও বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা উসিল্লা। উসিলা বাটি আছে নি বরুরা শরীফে? আছে, আছে। সিটারি করে 5 কাফের ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যবহারে সন্দেহ পোষণ করা। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠাং পূর্ণং মনে করা, ঠিক কিনা? ও মা গো, ওই চলম বাজারে মিছিল দেয় আঙ্গো অড্ডার সবুজ, কত সুন্দর মিছিল দেয়। ওমকে সৈনিক কিতা কর, তুই অমুকের সৈনিক। নাহানুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আবাদা। খন্দকের খননি করতে যায়, সাহাবীরা মিছিল দেয়, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করছি, আমরা আল্লাহর সৈনিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক। আমার নবীর আদর্শ হচ্ছে সেরা আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আয় মরার সময় কোরআনের লগে রাজনীতির বেলে কোনো সম্পর্ক? হায় হায়, মহাগ্রন্থ আল কোরআনটাই তো মিথ্যে হয়ে যায়। আগুলছে আখের পর্যন্ত যা চালানোর দরকার, ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসন, ডিসি কার্যালয়, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, সব কিছু আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে বলে দিছে। আপনি এগুলো যদি না মানেন, ইমান তো শেষ হয়ে যাবে। কথা ঠিক কিনা? নবীর আদর্শ, নবীরে ভালোবাসেন বেশি। ভালোবাসা যার লগে করবেন শেখ খাইবেন।
কবি জসিমউদ্দিন কয় কত ভালোবাসা করলাম, জিয়ানে ভালোবাসা করতাম গেলাম, বেগুন সিটিং, বেগুন কি সব কালা, বেয়া বেয়া সিটিং আর কি বেয়া। কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গে পানি রে ফরিদ, বাঁকা গাঙ্গে রে পানি, সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি, সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী, আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। যারে ভালোবাসতাম সব সিটিং বেয়া, কুল বাঁকা গাং বাঁকা, হাইলা লোকের লাঙ্গল বাঁকা। আজ যে ঘুমাতাইলে মরেন না, ভাবি দেহনু দেখছি তো আনের লড়সর নাই, দৌড়টি আনের বড় ভাইয়ের কাছে দেব, ভাইয়া ভাইয়া সাহায্য আন্ন লড়সর নাই। শেষ কলিটা গানটার কত চমৎকার। রাজনীতি করতে চাই, ব্যবসা বাণিজ্য করতে চাই, চাকরি করতাম চাই, আমি সব জলম বাজারে ব্যবসা করতাম চাই, সব এত হারাইলাম। এখন আমার আয় উন্নতি নাই, পরিবারে আমার কেউ দাম দেয় না, হাড় হইল সবাই লোকে প্রেম করি, আমার সব এখন জড়ো জড়ো হয়ে গেছে। হাড় হইল জড়ো জড়ো আমার অন্তর হইল গুড়া রে, আমার চেক খাইতে খাইতে অন্তর হইল গুড়া। কাস্টমারও তো চেক দিছে, যতক্ষণ বাঁয় দিতে আরেন ততক্ষণ বালা। এই যে ম্যাডাম 300 জন এমপির তো সুযোগ দিছি, অথচ তার দুঃখের সময় কেউ নাই। হাড় হইল জড়ো জড়ো আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা। শর্মে কয় না, সিটিং এরা পারে, এগুলো আমি জানি। শুধুমাত্র আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভালোবাসা করলে রে সে খাওয়ার কোনো সম্ভাবনা নাই। জান্নাত আর জান্নাত আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি বেশি ভালোবাসি। আসো কোরআনের দিকে চলে আসো, যে কার দিকে আসবে? শাহাদাত ভাইও, মুসলমানে তো কোরআনের ভালোবাসে না, আমনে আর আইসি লিলে লাভ কি? আড়া কোরআনের রাজ কায়েম করতে মারি কি আড়া আঙ্গ আড়া যেন লিজ আনছি। 80% লোক কোরআনের ডরায়, কমাগো কোরআনের আইন চালু হয়ে গেলে আত কাটিয়ে গেলে, আর আত কাটলে চোরের কাজ চান্দা বাজারে না, কোরআন আত তো ঠিক থাকবো। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হইলে অটো চালান লাগতো না, ঘরও বাদ চলিয়ে আইব, ঠিক কিনা? ওই 500 টাকা দিয়ে ভোট কিনি কোরআনের বিরুদ্ধে আইন করে। 80% লোক কোরআনের ডরায়। মহিলারা কম আগো আরা বাজার যেতে হবে, বাজার আরো বেশি যেতে পারবো, ঠিক নি রে? মুসলমানে তো কোরআন চায় না। আটা কোরআনের দাওয়াত দিলে কম্মা হুজুর তো হে পার্টির, এই হুজুর আইবার আগে তো দল বান্ধিয়ে এলেছে, ওইটা অমুকের সমাবেশে না। হ্যাঁ, আটা আঙ্গ কোনো কথা কইয়েননি, আটা দাওয়াত দিয়ে যাই করে পয়সা তুই আইলে আইবি খাইবি চেঁচা হলত খাইবি কর, আটা শুধু ইডিয়ে কই যাই আঙ্গ আর কোনো স্বার্থ নাই। অজ্ঞারে ফেসবুক শরীফে কমেন্টস করছি, আপনি খাড়ার না লাগছেন তো মেম্বার হইতেন না, আয় তোর এসব মেম্বার চেয়ারম্যান এমপি গিরি রেসিডেন্ট গিরি ধরে বেটা, 1 পয়সার দামও আমার কাছে নাই। আমরা এসেছি মানুষকে আল্লাহর পথে জান্নাতের দিকে আহ্বান করার জন্য। নেতৃত্ব আঙ্গুর কাছে 1 পয়সার ভ্যালু হতো নাই। তুই কিতে মনে করো সাঙ্গরে, যদি দেখাইতে পারতাম পলকটা সিরিয়া তো বুঝলি তোরা পাগল কি ক্ষমতা আল্লাহ কোরআনের দিকে। একটা ফলা এখনো নেম প্লেট দিল না 300টা আসন থেকে। দেশবাসী আল্লাহ আমার এমপি করলে আমি মহান সংসদে দাঁড়িয়ে নামাজের বিল উত্থাপন করব। মাননীয় স্পিকার, আমি বরুড়া নয় আতের আন্দাজে গেছি, মিলছে দেওয়া যায়, বরুড়া 8 সংসদীয় আসন 258 বুধো আর কি
ব্যাস কমইতে পারে 58 থেকে বলছি। জি স্পিকারকে বলুন, সংসদ মাননীয় সংসদ সদস্য বলুন 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 বলুনের প্রয়োজন নাম্বার বলুন। জি আমি বিল উত্থাপন করতেছি আমার বড়ুরাই নির্বাচনী এলাকা থেকে। আমার বাংলার জমিনে 41 কোটি প্রায় মানুষ, বিভিন্ন জরিপে দেখা গেছে। স্পিকার 97% মুসলমানের এই দেশ। আজান আমার আল্লাহ 84টা আয়াত কনস্টিটিউশন নাজিল করছে ধারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী দুজাহান 12,000 হাদিস নামাজ নিয়ে বলেছেন। শুধু বাংলাদেশে আজানের ধ্বনি হলে 10 মিনিট নামাজের জন্য রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোক। একটা ফলাওতে বিলটা উত্থাপন করলো না, করছি নি। নির্বাচনের সময় তো টুই মার দিয়ে দিয়ে আইবা আমি জানো সালাম আলাইকুম সালাম গাও দিতে পারে না, কি কয় সালাম আলাইকুম। কি রে হাসছো, তারা হুতি গেছে রে, তহত হতি রে বাবা, হো তহবালা, আই লাভ ইউ। এটি আর কলজের টুকরা, লিল্লাহ তাকবীর। ফেরেশতারা ফটো উঠে দেয়, আল্লাহ ওয়াসুন তুই উঠি গেছে কই। আল্লাহ কর মাতিচ্ছে এত ফটো তোরা উঠেস কা, কলব টু কলব মারি দি হেদায়েত। আর বাজারে আইছে তো তারা, আই কি ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, কিং জং ফং পাং এডি আই মুলাইনি, আই তো লেদা হলানি এডি কবুল করি গেছি 6 বছর কে 8 বছর কে ওলানি কোন রাত 12টাতে আইছে। তোরা এত ভিডিও দে আজকা দূর বেটা মার হেদায়েত লিখি দে, তারপরে আমি জান্নাত আল্লাহ সৃষ্টি করছি। আল্লাহু আকবার। হায় হায় কত সৌভাগ্যশালী জাতি আমরা। আল্লাহর লগে প্রেম কর। তুই মোবাইল শরীফ চালাস, হুন্ডা দিদি তুই জলম বাজারে যাস, স্কুলে যাস, কলেজে যাস, খুকুন্ডা হুন্ডা চালা। মাইয়াকে দেখলে বা পিঙ্কিরি দেখলে বা খুকুন্ডা রূপ সাগরে জলকে মারি। এবার মাইয়া দোনো বাজার গো দিকে খুকুন্ডার হুন্ডা ভাত ভাত করে যার গো লগে দি সবুজ যা খুকুন্ডার হিডের মধ্যে থাপড় দি মাইয়াকে দিকে চাইছে কর কি রূপ দেখাইলি তুই মোরে, হাতের হিডের ডোল বানাই হাতে এইভাবে থাপড় দে সবুজ যা। তারপরে হিসি দি বইছে কে জোনটা হাতে সবুজের হিসি দি থার ভাই কর একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও। হুন্ডা গেছে আধা কিলো দূরে, মাইয়ারা গেছে যার গেলে হেদিকে হেতে যার গেলে স্কুলে। এরকম সিটিং খুকুন্না আমাদের ওড্ডাগারামে নাই রে। হাতে আসরে হরে শুয়েরি ব্যস্তলে বই বই মোবাইল শরীফে ফেসবুক চালাইলাম বেলাম গাড়ি চাই হাতেও 4-3 জনের দেখা পাইরি পাইরি ওয়াই। অথচ মহাগ্রন্থ আল কোরআনের শাহাদাত ভাই তোরে দর্শে কোরআনে দর্শ দিছে। আল্লাহ কইতে আছে গেছাং রে গফার ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। আমি আল্লাহ তোমাকে হুরাইনের সাথে আয়াত লোচন চক্ষু বিশিষ্ট রমণীর সাথে আমি আল্লাহ বিয়া পড়াই। জাওয়াজনা জামামতা গাল্লে মেসিগা আল্লাহ কয় ফরিদ্রি আদম সফিউল্লাহ মা হাওয়া তোকে আব্বারে বিয়া করেছিলাম আয় ও ফরিদ তোরে ইয়ান কাজী শামসুয়ে বিয়া করাইছে। তারপরে মরনা দিস জান্নাতের বিয়াটা রে ফরিদ আমি আল্লাহ পড়াইউ। মোতাকাল্লেমে শিখা জাওয়াজনা জামামতা গাল্লে সিমে বিয়া আই পড়াইউ। কে কয় আকুল কে কয় আর জোরে ওম্মারে মা এক সুরে। তুই আল্লাহর কোরআনের দিকে চাইলে না চাইলে না রে খুবই না রে। তোর গান হবে এভাবে যদি মাইয়া চোখের সামনে পড়ে হুর জান্নাতের ঝলকে মারিয়া সুলটারে বাবা ভাঁজ করে মেয়ে যদি তোরে বলে আই লাভ ইউ তুই বলবি আই হ্যাড ইউ আই হ্যাভ নো টাইম। ঘুমাই রে এজন্য তো মেডিসিন অন্য রকমের দিহের রাত বেশি হয়ে গেছে ঘুমো আইবো তাহলে আমি ওয়াজ একটু চেঞ্জ করে এলেছি। ঘুম আসতে পারবে না, পয়সা খাইছি না তোদের লেকচার আমি জোরে জব্বরে যেমনি পারি লেকচার থ্রু করে যাবো ইনশাআল্লাহ। রেডি? তোর গান কিভাবে হবে? হ্যাঁ তুই এভাবে কবির না গান গাইবি হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। মহান আল্লাহর কত যে প্রীতি জান্নাতেরই হুর গেলে মানকে সাজাচ্ছেন নীতি।
আজওয়াজুম মুতাহহারার, আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। নবীজি কত হাদিসে হুরের কথা বলছে, একদিন হুরের কথা বলবো। যুবক আসো কোরআনের দিকে, আসো কোরআনের রাজ কায়েমের দিকে, কোরআনের স্টাডির দিকে। 7 লক্ষ মানুষ বরুরাতে 7 জন লোক দেখা আজকে কোরআন গবেষণা করছে, অজ্ঞ আয়াত আসেনি নাই। এই জন্য পৃথিবী ধ্বংস হইয়া যাবে যাবে রে। হযরতুল আল্লামা ভূমিকম্প আসিতেছে মহাসমারোহে রে। হযরত ভূমিকম্প আসিতেছে মহাসমারোহে। হাসির মতো কথা, অবাক হয়ে যাবে, মিলে যাবে কথাগুলো অল্প সময়। 7 লাখ মানুষ বরুরাতে বসবাস করস, 7 জন লোক দেখা আজকে কোরআনটা একটা আয়াত গবেষণা করছে। কোরআনকে কেউ দাম দিল না, কেউ ফাত্তা দিল না। আর আমরা কোরআনের কথা বললে আঙ্গর দুশ্মন মনে করস। বেগে বেগে খালেকার মালেক বরুরা মিলিজুলি চলে, অতরে গেছে তো তারা। আগে চাঁদা ছিল 10টি, 12টি, মধ্যে কিন্তু আটা দোষী হয়ে গেছে। কোনো অজ্ঞ হুজুরে কারো বাড়ি ভাঙছিনি, ঢুকাটিয়া চাঁদা লইছিনি, এই গুড়ি গাড়ি পঠি মুই যাবো গই জানি। সাদাত ভাই খাইলে দূর কেন গইছে বাপি বুঝি কথা। আমি হুজুর মানুষ দরকার আছে নি রাজনীতির ভিত্তিতে পলিটিক্স আনতে সিটিং টাউটেরা করে, দরকার আছে তো আফান কোন দিকে এটার দিকে দিও। আমরা জানি তোমরা আঙ্গর সিল দিতাম, এটি আমরা জানি। আমরা তোমাকে সিলের কাতির কেন, আমরা কোরআনের দাওয়াত দিয়ে যাই। এ কোরআনের তুমি দুর্বল করলে, নবীর হাদিসের দুর্বল করলে, তোরে আল্লাহ দুর্বল বানা লাগবে। খাদো হইলে রশি দেয়, তারপরে এই খনিতে আটকে গেলে খনির শ্রমিকেরা কর্তৃপক্ষ সিএল দেয়, রশি দেয়। তোমরা 800 আজিম তো আল্লাহ এ রশিটা দিছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। এই ওড্ডাতে বরুরাতে রশিটা হালাইছে, বান্দারা ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা ব্যাক মিলে আরে রশিটা ধরো। এ ওড্ডা তু খাদে তু কুয়া তু আয় তোমরা কেরান লাগা লাগে 800 আজিম এনে লটকয় জান্নাতে উড়া লাগে। তুমি কোরআনের না ধরলে তুমি ঠকবা। 7 নম্বর কারণ ঈমান ভঙ্গের, ইসলামের কোন বিধানকে অপছন্দ করা আর ইসলামের কোন বিধানকে উপহাস করা নয়। মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা। 10 কোন ব্যক্তির জন্য শরীয়তের কোন বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। এই ওয়াজগুলা সুন্দর করে বুঝাই কইতে গেলে কয়েক ঘন্টা লাগবে। আয়াতগুলা আছে। মুমিনের বৈশিষ্ট্য 18টা, মুনাফিকের খাসলত হলো 28টা খাসলত মুনাফিকের বৈশিষ্ট্য। তারপরে 11টা ওষুধ খাইলে আপনার অন্তর থেকে মুনাফিকি চলে যাইব। ধর্ম নিরপেক্ষ, সেকুলারিজম, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, কেমনে কেমনে কুফুরি মতবাদ, এটি তো বলবার সুযোগ হয় না। তাহিদ কইতাম সুযোগ হয় না, তাগুতের কথা কইতাম সুযোগ হয় না। শুধু এই টপিক সান ইমাম সাহেব অন্তত 1 বছর লেকচার দিতে হারিব। কয় বছর? একটা বিষয়, এরকম বিষয় আছে 800। কয়শো? আনুষ্ঠানিকভাবে ওয়াজ শেষ করি। কয়েকটা প্রশ্ন আছে, প্রশ্ন জবাব দিয়ে আর আসক্তি জুমার খুতবা নিবিনি তোর হুতেল লাই, তোর আব্বা আম্মার নামে মসজিদে দিয়ে দিস। আর পুরস্কার যদি ভাই যাস 1.5 লাখ টাকা উমরা, নবীরে সালাম দিবি, আজ সালামও দিস। যদি আল্লাহ দে 1 থেকে 2000 কপি সেল হইলে আমরা একজনকে উমরা ফাটাই। এবারও একজনকে ফাটাইছি রমজানে, আমরা একজনকে পুরস্কার দিছি। আসক্তি। এবার ফরিদে বেসাই দেখায় 2 মিনিট জিরাই, এরপরে প্রশ্নগুলো জবাব দিই। ফরিদে কইছে বলে নিবু বলে মানুষ দলে দলে। আই জানি না মুইতে সাগি না ধরলে আপনি ছাগলের, আপনি সাগি লাগল হয় কথা কস্তা। মুইতে সাগি না ধরলে আপনি সাগি, হ্যাঁ অনকা কবাইল লগে হাতে কিছু হে সময় হইল ইস্তারি গরম আছে, ডলা দিলে কত্তা ডলা যাবে। অন বেগুন দাইবার মতে আছে, বিষের মতো হয়ে গেছে। কারণ ফেঁসাবে দিচ্ছে, আসরের সময় বইছে বেটা গন 12:15, তাকেও তো জীবন। মাইকের আওয়াজে আওয়াজে শব্দ বোমা পাগল হয়ে গেছে লোকগুলা। ওনার খোদবাটা কিনবো, আমনে আল্লাহর কাছে এটা জবাব দিবেন বলে আল্লাহ আমার কারণে 8 কপি খুতবা সেল হয় নাই। আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? আমি এটা রবের কাছে বলে গেলাম, শেষ কথা। কেউ নিবেননি, আসেননি কেউ। এটা একটা নেয়ামত। এই যে আঙ্গুল চলে গেল, আহা বেতনের সাইনও তো দিতে পারিনি, আঙ্গুল বাঁকা হয়ে গেছে। অ্যাক্সিডেন্টে যদি এগুলো চলে যায়
তাহলে তা লিখতেও পারবো। আমরা বাঁচি থাকতে থাকতে এগুলো নেন, আমাদের ছেলে পেলে ইমামেরা এগুলো গবেষণা করে করে তারা যাতে এগুলো বোঝে। এই জন্য আমি ব্যতিক্রম ধর্মী জুমার কোতবা লিখেছি বাংলার জমিনে। 3টা এই ক্যালেন্ডার দেখে দেখি জাতীয় আন্তর্জাতিক সব দিবসগুলা নিয়ে এত সুন্দর করে লিখছি কোরআন সুন্নাহর আলোকে। আসেননি ভাই সাহেব, কেউ নিবেননি? হ্যাঁ, ওয়াজ ঠিক ভালো হয়েছে নি ওয়াজ? হ্যাঁ, তাহলে তো খুতবা নেওয়ার কথা, ফরিদবের কথা অনুসারে ওয়াজ তো তোরাই কইলি ভালো হয়েছে। আমি জানি বাইতুল মাল চাইব কাল্লাই এজিদুল্লাহ, আর হুসাইনুল্লাহ হইল কি দোয়া। হ্যাঁ, হুসাইনুল্লাহ দোয়া, আর এজিদুল্লাহ হইল বাইতুল মাল টিয়া। টিয়া হইসার কাজ কারবারের ভিত্তি আমরা চাইলে আঙ্গল্লাই নাই। ওই টিয়া হাসপাতাল দিয়ে লাইবা, ওই টিয়া ভূমিকম্পে দিয়ে লাইবা। তো বললাম অনলাইনও নিতে পারবে, অনলাইনে ওনারা বেশি না, ফেসবুকে টিয়া বেগুন লই যাবে। 3-4 হাজার টিয়া করে প্রতিদিন ডলার লই যায়, বেচতে পারি না হ্যাক কফি। এই আল্লাহ মাহফিলে জোর করি দরিত করে। টার্গেট হলো কি, মা বাপের জোর করি এত সিরাপ না খাওয়ালে পারলে তো জ্বর ভালো হইতো না। এই জন্য আমরা কিছু জিনিস জোর করি তোদের জন্য। কথা শেষ। যারা নিতে চান নেন, 2000 টাকা এক কফি আব্বা আম্মার। এই মসজিদুল্লাহ নিছেন নি কোনো কেউ? তো অজ্ঞা শ্রোতা আতুডেন না, ওই জন্য আমি মসজিদুল্লাহ এক কফি নিয়ে, এত সুন্দর মসজিদ বেড়া, দারুণ একটা প্লেস। দাও একজন শ্রোতা আতুড, আমি আমার এই মসজিদের দিমু, আমার আব্বা আম্মা তো শুয়ে রয়েছে, দোয়া করিও। আতুডাও এই মসজিদুল্লাহ একখান রায় দো, ইয়ানো তো আমি আইছি ওয়াজ করিয়ে, ইয়ানো আমার হক আছে, আমার লেকচারটা থাকুক ইয়ানে। আরে ভাই আতুড আসছে, একজন উড়াচ্ছা বিদেশি কারাগার আতুড আছে রে মনু। আসত্তি বিদেশ না, বেগুন বিদেশে রয়েছ আসত্তি কেউ বেগুন আর মতো দেশই নি। হ্যাঁ নাই, হাতের আতে অন মাগি গেছে গা। নবীর হাদিস, কিয়ামতের আগে আগে মানুষ কৃপণ হয়ে যাবে। কি হয়ে যাবে? কৃপণ হয়ে যাবে। নবীর হাদিস সত্য, আর কথা কোনো সত্য হইতো না, হওয়ার কথাও না। এই মসজিদুল্লাহ অন্তত একখান খুতবা নেন না, কথা তো ছিল 10 খান নিবে, নাই নাকি? তাহলে আফসারি ভাইয়ের এত সুন্দর খুতবাটা 100 বছর থাকবে ইনশাল্লাহ। কয়শো বছর? আসতে হলাই যার বেগুন আসতে দায়িত্ব আছে। আসেননি কোন বীর বাহাদুর দানবীর হুজুর, আমি মসজিদের জন্য একখান দিলাম। মসজিদের সভাপতি নাই নাকি? আল্লাহ তো লই গেছে গা। ক্যাশিয়ার কো মানুষের হয়েছে দিন এমিয়া ক্যাশিয়ার, এমিয়া কি দনের দরকার আছে? সেক্রেটারি কো নাই, ওয়াজ তো ওলানে সালা আনে আল্লাহ কিতা এত হাজার গোটাই পরি তো 1000 লেগছে। হুজুর আই আগে যাই গিয়া। তো যাক, প্রশ্নগুলো শোনেন, এরপরে দোয়া করে দিচ্ছি। হুজুর বাবির চুল রাখলে ভান্ডারি বলে, এ বিষয়ে করণীয় কি? না, এটা সুন্নতি চুল, নামাজ কলমা হড়িয়েন। আপনি আবার সিস্টেমে চুল রায় দিচ্ছেন, নামাজ নাই কলমা নাই, মারু আপনি নিন্দেন হেরা হেরা। সুন্নতের লগে সিটারি করিয়েন না, সব কিছু ঠিক চাই তো বাবুর এই সুলতান রাইয়ের। আর এটা কেউ রাখলে তা করে ক্রিটিসাইজ করিয়েন না। ছেলে মেয়ে উপযুক্ত হলে মা বাবা বিয়ে দেয় না, এ বিষয়ে যুবক যুবতীর করণীয় কি? করণীয় হলেও আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ যাতে বিয়ে দেয়। আর যুবকের চাকরি করবি, গরু হেলবি, তোর মানুষের মতো লাগেনি, একখান খের ইয়ানোর খের হিয়ানো তুই নাস না, তোর লাগে ডাকাইতে লানি, তুই কাম কাজ কর, তাইলে তোর আব্বা আম্মা তোর বিয়ে করবে ইনশাল্লাহ, আমিন। আর পরিণত বয়সে বিয়েটা দিয়ে লান না, তারা জিনাতে পড়বো, জিনাতে পড়লে চেঁচা খাইবে নাম নেই, খাইব জাঙ্গিরে, মোড়া হইব আলমগিরে, চেঁচা খাইব জাঙ্গিরে। আপনার ছেলে মেয়ের গুণা লইবেন, তারপরে পরিণত বয়সে বিয়ে দিয়ে দেন, আমিন কন। হুজুর আমি অনেকদিন দোকান করতাম, লোকজন বাকি নিয়ে যাওয়ার পর এখন বাকি টাকা দেয় না, আমি অসুস্থ, দোয়া করবেন। আল্লাহ হেদায়েত করক, আমার ভাইয়ের টাকাগুলো তোমরা দিবা, আমার ভাই অসুস্থ হয়ে গেছে, আল্লাহ আমার ভাইয়ের টাকাগুলোর ব্যবস্থা করেন। রবের দরবারে তোদেরকে দাঁড়াতে হবে। বাকি টাকা কেন আটকালি? আমি 1 পয়সা বাকি দোকানে খরচ করি না, আলহামদুলিল্লাহ। টেয়া আছে খরচ, টেয়া নাই বন্ধ, তুই কেন বাকি করি খেলি? আহারে মুসলমান, এত সিটেরই মানুষের মানুষ করে না। বাকি গাইয়ে আকসার দোকানগুলো উড়ে আলেছে এই উম্মতে। বাকি ব্যবসার জন্য খোদার গজব হইল কি? বাকি কি? বাকি না দিলেও তো তারা গালিগালাজ করে, ও তুই কোন দিনের মহাজানে গেছ। আরেকটা প্রশ্ন, হুজুর বিয়ের সম্পর্কে বলেন। এটা বলছি, আমার বয়স 26, হুজুর পরিবারের ছোট ছেলে। আমার পরিবার বলে বিয়ে করতে হলে দালান ঘর দিতে হবে, না হয় বিয়ে না করতে বলে। বড় ছেলেরা বিয়ে করতে তো দালান ঘর লাগে না। দালান ঘর ন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রোডে উঠি থাকতো, বিশ্ব সুন্দরী ফাতেমাকে রাদিয়াল্লাহু তাআলা আনাকে বিয়ে দিছি নবীজি, গড় নাই কিচ্ছু নাই, পরে আল্লাহ ওনার রাজা বানাইছে। আরেকটা প্রশ্ন, প্রিয় হুজুর আমি রিক্সা চালাই, আমার বউ আমাকে প্রতিনিয়ত বকাঝকা করে, তাকে সোনা গয়না কিনে দেওয়ার জন্য। এখন আমার প্রশ্ন হলো, আমি সুদের উপর টাকা নিয়ে
তাকে সোনা গয়না কিনে দিলে আমার এগুলা জায়েজ হবে কি? নাউজুবিল্লাহ। তুই তীরে সোনা গয়না দেওয়া এটা তো মোস্তা হবে না, এটা দেওয়া তো তোর উপর কর্তব্য নয়। সুদ খাওয়া তো হারাম, মায়ের লগে জিনা করো, খবরদার এই ফিরিত করতে যাইও না। নাউজুবিল্লাহ কও। হুজুর চেয়ারে বসে মসজিদের নামাজ পড়া যাবে কিনা? চেয়ারে মাজুর এলে পড়ব, অনেকে ওড্ডা হাত শ্বাস ছেড়ে জোর না ধরতে চেয়ারিয়া টানিয়ে এখান করিও না যাডা আবুল কাকু, এটি করিও না, ঠিক না? বাচ্চু নাড়ার লগে বই বই হেন তো আনো এ সারের ইজ্ঞা মাজার মাইতে লই হাতে 1 ঘন্টা কথা কো, বাচ্চুর কথা কথা হলেন না, কইও আর মাজা ধরা তো শাস্তি দিয়েছি এনে কাটতে হাতে ইজ্ঞা লই এ 2 ঘন্টা কথা কত আনে নিচে খাড়ে খাড়ে মসজিদ আইলাতে সিয়াল লই। বাচ্চু কাকু এটি করিও না চাইও, তবে একান্ত যদি অর্থোপেডিক্স ডাক্তারের সাজেস্ট করে সমস্যা হবে তাহলে তুমি বসি নামাজ পড়ো, অসুবিধা নাই। পড়ি আমরা আমিন। আর মসজিদ থেকে সেয়ার দৌড়াইবার একটা বুদ্ধি হয়েছে, দেখুন সেয়ারা বই নামাজ পড়ে এগুনের একটা প্রতিযোগিতা দিবেন। ফার্স্ট পুরস্কার হইল জিজ্ঞা এই সেয়ারিটা লই মসজিদের এই ঈদগাহ মাঠের ইয়ার 2 রাউন্ড দিয়ে ফার্স্ট হইতে পারবো। ইজ্ঞারে কুমারী যোগ্যা মাইয়ার 18 বছর যোগ্যা মাইয়ার লগে বিয়া দিবেন, বিশ্ব সুন্দরী। 2 নম্বর পুরস্কার হইল যে মাইয়ার বিয়া একবার হয়েছে, মাইয়ার বয়স 19, থার্ড জিজ্ঞা দৌড়ে থার্ড হইব, বুঝছেন নি? এগারে দিবেন 3 গর্গা মাইয়ার লগে যদি বিয়ার প্রস্তাব এভাবে ঘোষণা দিই, আপনাকে মসজিদে তো 2টা লটকাই রান, অমুক দিন এই প্রতিযোগিতা হইব। এ সিয়ারা বই যেগুলো লাডি বাদ নোয়া ছড়ে, এ দেখবেন লাডি লই সিয়ার লই গড়ায় 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 আগে যাবে, ঠিক না? কিনলে বুড়িয়া ফার্স্ট হইবার লাই, ঠিক না? এই মসজিদ থেকে সিয়ার দৌড়াইবা এই ফজরতি হাইছি আইরে একটা পুরস্কার আয়োজন করেন, দেখবেন তো অনেক বুঝবেন আসলে সিয়ারে নোয়া হইব কে। এরকম সিটিং বাজি বাংলাদেশে নাই রে। 2 নম্বর প্রশ্ন, মৃত ব্যক্তি জানাজা দিয়ে হাদিয়া নেওয়া যাবে কিনা? না, মৃত ব্যক্তি জানাজা দিয়ে হাদিয়া নেব কিনলে আর হুজুরের তো বেতনও দেন না, হাদিয়া আগে দিয়ে লাগবে। আগে খবর লইছেন হুজুরের ওই নরসিংদী এক মসজিদের 100 কোটি টিয়ার বেচা কিনা হয় এই মার্কেটে প্রতিদিন, আর ইমাম সাহেবের হাফেজের হাদিয়া দিছে 5,000 টিয়া। এহুরা শত শত মানুষ মসজিদের টয়লেট আগে শুধু 1 বছরে তো তাগত 10 টাকা করে আগার বিল ধরলেও চাঁদা উঠতো 10 লাখ। ফেসবুকে দেখছি, হ্যাঁ হযরত ফেসবুক শরীফে দেখছি এটা। জানাজাতি হুজুর টিয়া লইব কা, তুই হুজুরের মসজিদে বেতন দিয়ে লইবি 1-1.5 লাখ টাকা। আর মাইয়া জিজ্ঞাসা সুন্দর জিজ্ঞাসা সুন্দর করে হাজাই হারাই হুজুরের কাছে মৌরানা তুই হাওলাত দিবি, হুজুর আয় মাইয়ার আব্বা ও টিয়া 10 লাখ দিছি, আর মাইয়ার এই ঘরানে মৌরানা দেন, আনে বিয়েটা করেন, আপনার চক্ষুটা শীতল থাক, আমরা হিসেবে যেহেতু আমরা একটাদা করি যাতে আপনার কলব ঠিক থাকে, একটাদাই তো বেহাজালি না। হুজুরের জানাজা দিতে হইসা খাওয়ানোর দরকার নেই, হুজুরের তুমি দাও না। 3 কিন্তু এটা পলা নিয়ে বিচার করলে শাস্তি কি? পক্ষ নিয়ে আহা আল্লাহর গজব তোর উপরে পড়বো। পক্ষ নিয়ে কেন? ন্যায় যেটা সেটাই বলবি। নাউজুবিল্লাহ, কেমনে রে মানুষ পক্ষ নেয়? তবে কোনো বিচারক যদি টাকা ওইভাবে খায়, তিনি ভালো ব্রেইন আছে, বিচার করবে ন্যায়। এখন চাইলে তো ওনার খরচ লাগে, ভাড়া লাগে, মাত্র কাম করলে তো ওনার 500-700 টাকার বদলে লাগে। ওইভাবে যদি তিনি কিছু সম্মানই নেয়, এটা গুনাহ হবে না। তবে বিচার করতে হবে সঠিকভাবে, কোনো পক্ষে যাওয়া যাবে।